রোটের পরে কি আছে? না, রোটের পরে কি আছে? রোটের পরে কি আছে? হ্যাঁ, মেবি এগুলো তোমার বাদ আছে, ওগুলো একটু লিখে নেওয়া লাগবে, কারণ হলো আমরা কিন্তু পরীক্ষার আগে আর সময় পাবো না। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিন্তু চর্চার মাধ্যমে মাথায় ঢোকাতে হবে, চর্চা ছাড়া কিন্তু হবে না। কালকে কয়টা হয়েছে? এটা মুছে দেওয়ার আগে আমি একবার বলে দিচ্ছি, দেখো আমার সাথে সাথে বলো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তোমাদের পরীক্ষায় কিন্তু সেন্টেন্সগুলো একটু বড় আসবে, কিন্তু বড়গুলা প্র্যাকটিস করার আগে আগে ছোটগুলো মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। দেখো আমরা এর আগে কি শিখছি? এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে এরপরে কি বি মনে আছে? ইয়ে করো, মেবি ওই ফাঁকা রাখো। মোট কয়টা আছে সেন্টেন্স? তুমি সিরিয়াল মতো এক দুই করে একটা ক্রমিক নম্বর অন নিচে ফাঁকা, এইভাবে তুমি ধরো জীবনে 14টা সেন্টেন্স লেখার মতো জায়গা ফাঁকা রেখে বলো। এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে নট প্লাস, কিন্তু এইটা কিন্তু হবে না। কেন? দেখো কি বলেছিলাম আমি, এইটা হলো বিভাগ। ইজ আ একটা জিনিস খেয়াল করো, কি বলেছিলাম? আর্টিকেলের পরে কি থাকে? নাউন থাকে। কিন্তু এই বিউটিফুল কি নাউন? বিউটিফুল কি নাউন? বলো। অ্যাডজেক্টিভ। ভেরি গুড। বলো, আর্টিকেলের পরে নাউন থাকে। কিন্তু আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এখন অবশ্যই নাউন থাকতে হবে ইংরেজি সেন্টেন্সে। বিউটিফুল কি হয়? গার্ল হতে পারে। দেখো এইবার এইটাকে তুমি নেগেটিভ করো, শি দিয়ে দিলাম। শি ইজ নট। এই বিউটিফুলের বিপরীত কি? বিউটিফুল মানে তো সুন্দর, তাই না? সুন্দরের বিপরীত কি? অসুন্দর। তাহলে বিউটিফুলের বিপরীত হলো আগলি। বিউটিফুলের বিপরীত এখন কথা হলো এ বিউটিফুল ঠিক আছে, কিন্তু এই যে আগলির প্রথম অক্ষরটা কি? বলো বলো। ইউ। তাহলে এর আগে অবশ্যই এন দিতে হবে। যেমন করে অনেস্টের আগে কি দিই আমরা? অনেস্টের আগে কি দিই মনিরুল? এন। কারণ কি? এইচ এর অর্থ কি হ হইছে? না। বলো, কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল হয় তাহলে তার আগে কি দিই? এন। এটা তুমি মনে রাখতে হবে। তাহলে বলো, শি ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে এটার নেগেটিভ কি? শি ইজ নট অ্যান আগলি গার্ল। ওকে, আমি মানে কি আসলে আগলি মানে কুৎসিত, অসুন্দর, বিপরীত শব্দ। আচ্ছা, এই ওইটা তুমি জানি পরীক্ষা হলে যে বলো ইজের পরে ইজ নট, কিন্তু খেয়াল করো তো ইজের পরে এখানে কি আ আছে? অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, কি আছে? বলো দা। বলো, খেয়াল করা লাগবে, কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন, আবার বুঝতে পারলে খুবই সহজ। খেয়াল করো, ইজের পরে কি আছে? আর্টিকেল। বলো বলো বলো। ইজের পরে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাকি? যদি এই বাক্যে নাউন না থাকে তাহলে কিন্তু আর্টিকেল থাকবে না। খুব খেয়াল করো, আর্টিকেল থাকলে অবশ্যই নাউন থাকা লাগবে, সেটা একদম শেষে হোক আর আর্টিকেলের পরে হোক। নাউন না থাকলে কিন্তু আর্টিকেল হবে না। একটা জিনিস খেয়াল করো, প্রিপজিশন বসে কার কার আগে? বলো।
প্রোনাউনের আগে বা নাউন কোথায় বসে? নাউন আর প্রোনাউন কিন্তু একই জিনিস। কিভাবে? এই শিটা কি? প্রোনাউন। তাহলে শি বলতে 375 কোটি মহিলাকে বোঝায়। কারণ 750 কোটি মানুষ আছে পৃথিবীতে। কয়শো কোটি আছে? 750 কোটির মধ্যে 375 কোটি হলো মহিলা আর 375 কোটি পুরুষ। এখন এই 375 কোটি মহিলার সাথে শি বসবে না কি বসবে? মনিরুল লাগাও। আর এই যে 375 কোটি পুরুষের ক্ষেত্রে কি বসবে? এখন এই প্রত্যেকটা শি এর একটা নাম আছে না নাই? আছে। প্রত্যেকটা হি এর একটা নাম আছে না নাই? তাহলে বলো যেখানে নাউন বসে সেখানেই প্রোনাউন বসে, ঠিক কি না? তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। বলো 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 মনিরুল। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তাহলে নাউন হলো নাম আর ওই নির্দিষ্ট নামের পরিবর্তে বসে কি? প্রোনাউন। তাহলে পুরুষ হলে হি, বলো পুরুষ হলে হি, আর মহিলা হলে হি। ক্লিয়ার? এখন খেয়াল করো, খুব খেয়াল। এইটার ভিতর থেকে কিন্তু এসএসসি তে একটা না একটা কমন পাবে, কিন্তু সেন্টেন্স তুমি কমন পাবে না। কি পাবে না? সেন্টেন্স। শুধুমাত্র এই বক্সগুলো কমন পাবে। খুব খেয়াল করবে, খুব খেয়াল করবে। এটা কিন্তু আজকে শেষ করে দেব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসতে কি হবে? ফিনিশ এবং মনে রাখতে হবে। আরেকবার, she is a beautiful girl. She is a beautiful girl. তাহলে এটা নেগেটিভ কি? she is not an এখন আ দিতে পারতেছি না কি কারণে? বিউটিফুল এর বিপরীত হলো আগলি। বিউটিফুল এর বিপরীত কি? আগলি। বিউটিফুল মানে সুন্দর, বলো বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে অসুন্দর বা কুৎসিত। এটা মুখস্থ করা লাগবে। আমি একটা শীটে 106টা বিপরীত শব্দের একটা শীট দিছি, ওটা সোহেলকে দিছি। আরো গুলো আছে ওই যে এসএসসি মেয়েদের কাছে আছে, ওগুলো একটু উঠাই নিয়ে দিয়ে দিব, সমস্যা নাই, টেনশনের দরকার নেই। আচ্ছা হ্যাঁ, পরীক্ষা শেষ। মাহিকে বলছি, মাহি যদি সময় পায় কালকে কালকে নিয়ে আসার কথা। তাহলে বলো ইজ থাকলে ইজ নট। আমি বলি, আমি কিন্তু এর আগে যখন পড়াইছিলাম তখন কিন্তু খাতায় রুলস সুন্দর করে লিখে দিছিলাম, কিন্তু করতে দিলে ছেলে মেয়ে পারে না। আমি এখন মুখস্থ করাই দিব। তাহলে বলো ইজ থাকলে ইজ নট, বিপরীত শব্দ, বিপরীত শব্দ। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, কি বললাম শুধু শুনবে। ইজ এর পরে কি আর্টিকেল আছে? না। এ এন ডি আছে কি? এই যে দা আছে, দা আছে। হ্যাঁ, এইবার দা এর পরে কি আছে? মোস্ট। এরপরে কি? খেয়াল করো, এইটা হলো তোমার সিগন্যাল ওয়ার্ড। সব তোমার পরীক্ষার হলে যে সেন্টেন্স আসুক, তোমাদের আমি ওই মডেল দেখলাম অনেক বড় বড় সেন্টেন্স। এই কারণেই আমরা পারি না। আমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে কি প্র্যাকটিস করতে পারি না? ছোট জিনিস পারলে তুমি অটোমেটিক বড় জিনিস পারবে। প্রথমে তোমাকে যদি 3 মনোজনের কথা দেওয়া যায়, মাথা তুমি দিতে হতো আড্ডা ভাঙ্গি কি হসপিটাল, আমার এই পাঞ্জের বলো, লেকচার বলো, উদাহরণগুলো দিতে অনেক বড় বড়। দেখো, ইজ দ্য মোস্ট, বলো ইউজফুল। বলো তো এটা কিসের স্ট্রাকচার? কে পারবে? ডিগ্রি চলে যাও, ডিগ্রি পড়াইছে ক্লাসে। আচ্ছা দেখো, খেয়াল করো। আব্দুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দেখো খুব খেয়াল করো, খুব টাকা থাকবে। 1 ঘন্টার সময় আমি যে বকরটা করবো না, এই 1 ঘন্টায় তোমার হলো 3 ঘন্টা পড়াতে বেশি কাজ করবে। দেখো বলো গুড, গুড, বেস্ট, বেটার। কোন কোন বই আছে হলো কম্পারেটিভ আগে, তোমরা যেভাবে মুখস্থ করতে চাও ওইভাবে দিলে পারে সুবিধা হবে। গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। আমাদের ছেলে মেয়েরা করে কি মুখস্থ করে? গুড, বেটার, বেস্ট। বলো গুড, বেটার, বেস্ট। টল, টলার, টলেস্ট। লার্জ, লার্জার, লার্জেস্ট। স্মল, স্মলার, স্মলেস্ট। ঠিক আছে, সুন্দর। বলো ইউজফুল, ইউজফুল, ইউজফুলার, ইউজফুলেস্ট। এই যে সাথে বলো ইউজফুল, এই ঘরে ইউজফুল, তাহলে এই ঘরে হলো নো, নো। এটা কিসের ঘর?
কম্পারেটিভের কাজ তাহলে মোর দাও মোর ইউজফুল বলো মোস্ট ইউজফুল তার মানে এই যে এখানে আছে কি ইএসটি না আর এখানে আছে কি কত বলো মোর এখন বলো বিউটিফুল কি হবে গুড ভালো ছিল ব্রিলিয়ান্ট হ্যাঁ বলো বিউটিফুল বলো মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল মনে থাকবে এখন কথা হলো আজকে একটা জিনিস জেনে নাও কখনোই তোমাকে এইটা মুখস্থ করতে হবে না বলো এক সিলেবল আর একাধিক সিলেবল দেখো তো গুড কয় সিলেবল গুড একসাথে উচ্চারণ হচ্ছে কিনা সিলেবল কি ইংরেজি ওয়ার্ড বলো একসাথে যতটুকু উচ্চারিত হয় ঠিক কিনা দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভের ইন্টারনাল চেঞ্জ হয় কি চেঞ্জ হয় ইন্টারনাল দেখো গুড বেটার বেস্ট একটার সাথে একটা কোনো মিল আছে আর কিন্তু যদি এখানে আমি স্মল দিই বিগ বিগ দাঁড়াও বিগ বিগার বিগেস্ট নাকি খেয়াল থাকে শুধু শুধু মনোযোগ দেবো আমি বহু কিছু লিখে দিচ্ছি কিন্তু ওগুলো বাইরে যা পড়ার সুযোগ হয় না আমরা এখানে শুনে শুনে আমরা মুখস্থ করবো তাহলে ইউজ ফুল কয় সিলেবল তাহলে যখনই তুমি তোমার জানার কিছু দরকার নাই মোটামুটি গোটা 50 মুখস্থ করবে যেগুলো ইন্টারনাল চেঞ্জ হয় আর বাদ বাকিগুলো মনে রাখবে যে মোর আর মোস্ট বলো এখন মোর লাগবে কোথায় মোস্ট লাগবে কোথায় যদি একাধিক সিলেবল হয় নাকি কথা বলতে হবে ইউজ ফুল কয় সিলেবল সিলেবল কিটা তার আগে চোখ বন্ধ করে মোর আর মোস্ট লাগাই দিবে সোহেল কঠিন লাগতেছে কি বলো ইউজফুল মোস্ট ইউজফুল বিউটিফুল মোস্ট বিউটিফুল ক্লিয়ার এইবার দেখো খেয়াল করো বলো সুপারলেটিভের সিগন্যাল ক্লাসে করালে পরে খুব সুবিধা হতো ক্লাসে যদি করাইনি কোনো টেনশন নাই দেখো সুপারলেটিভ ডিগ্রির বলো সুপারলেটিভ ডিগ্রির কমন জিনিস হলো দা ছাড়া সুপারলেটিভ ক্লিয়ার দা ছাড়া সুপারলেটিভ হবে না এখন খেয়াল করো বলো দা মোস্ট ইউজফুল এখন বলো আমার সাথে সাথে বলো সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে বলো শুধু মুখস্থ করে সুপারলেটিভ যুক্ত মানে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত এক কথা উত্তর শেষ ঠিক আছে সুপারলেটিভ মানে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ মানে কি আর কম্পারেটিভ মানে যেমন পাস্ট মানে কি পাস্ট টেন্স ঠিক কি না বলো ফিউচার মানে ফিউচার এখন যদি কাজে ফিউচার ইনডিফিনিট এর অর্থ কি বুঝতে বাকি আছে যে ফিউচার ইনডিফিনিট মানে ফিউচার ইনডিফিনিট টেন্স না ফিউচার ইনডিফিনিট সুমি কথা বলো ফিউচার ইনডিফিনিট সুমি না ফিউচার ইনডিফিনিট টেন্স ভেরি গুড তাহলে আমার সাথে সাথে আরেকবার বলো সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে চোখ বন্ধ করে নো আদার দিয়ে শুরু করা লাগে চোখ বন্ধ করে নো আদার দিয়ে শুরু এইবার এটা একটু ক্রিটিক্যাল আছে তোমাকে প্রথমে চিনতে হবে যে সুপারলেটিভ কত দূর পর্যন্ত দেখাও কত দূর পর্যন্ত সুপারলেটিভ পরের বাক্যে যাই চেঞ্জ পরে করবো আমি পরের বাক্যে আসো এইটা কিন্তু সিগা লাগবে বাবা দেখো ইজের পরে দা না থাকলে কিন্তু এটা সুপারলেটিভ হবে না দা না থাকলে সুপারলেটিভ তাহলে আবার কি করো তুমি সুপারলেটিভ আগে চিনো কত দূর আছে দা হাইস্ট এখন কথা হলো এই দেখো হাই কয় সিলেবল হাই এই যে ইয়েস বলো এই যে চলে কি কইছিলাম বলো স্মল স্মলার বিগ বিগার বিগেস্ট
মুখস্থ হবে না, বলো হাই হাই হায়ার হাইস্ট। এইটুকু চিনাই তোমার কাম। ইংরেজি পরীক্ষার দিন অবশ্যই পেন্সিল নিয়ে যাবে। কি নিয়ে যাবে? অবশ্যই পেন্সিল নিয়ে যাবে। প্রশ্নপত্রের উপরে কখনোই কিছু লিখবে না, ওটা নকল ধরে লিখবে স্যার। তুমি নিজেই লিখছাও, কিন্তু স্যার কবে যে তোমার বন্ধু লিখে দিতে নকল এক্সপেল করে দিবি। কিন্তু পেন্সিল দিয়ে তুমি যদি দা হাইস্ট এক দাগ দাও এইভাবে, মিলনকে মিলনের দাদা এসে কোনো ধরতে পারবি? কথা বলো, মিলন মানে চিন্তাও? হ্যাঁ, মিলন মানে কিন্তু শুনলে মিলন মানে হেলিকপ্টার। ওগুলো খাওয়া যাবে না, ওগুলোতে ইয়ে আছে, বাবুরের মুখে লালা আছে, এগুলো খুব ক্ষতিকর। হ্যাঁ, আরেকবার, কতটুকু সুপারলেটিভ? 12। এইটুকু চিনাই তোমার কাম, আর কিচ্ছু চিনা লাগবে না। The most useful, the highest. বলো বলো বলো, এই তিনটা সেন্টেন্স প্রয়োজনে মুখস্থ করতে হবে। The most useful, the highest, the best. Okay, the smallest, the largest, the biggest. Clear? এইবার আসো, তোমাদের চিন্তার কোনো সমস্যা আছে কি? এইবার বলো, নোয়াদার দিয়ে শুরু করবো। সুপের, এইবার সুপ মানে কি? সুপারলেটিভ। সুপারলেটিভ মানে কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বলো সুপের পরের অংশ। হুবাহু কপি। প্রথম দিকে একটু বুঝতে কষ্ট হবে, কারণ এটা তোমার ক্লাসে হয়নি। ক্লাসে হলে মানে খুব সুবিধা হবে। প্রথমে সুপারলেটিভ টুকু চিনবো, বলো 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 বলো। প্রথমে সুপারলেটিভ চিনবো, সুপারলেটিভের পরের অংশ আগে লিখবো। বলো বলো বলো। সুপারলেটিভের পরের অংশ আগে লিখবো, তার আগে কি হবে? কেন কেন? ওই যে সুপারলেটিভ যুক্ত, বলো অ্যাফার্মেটিভ কি? নেগেটিভ করতে মনে আছে? এতছু ন্যাস থাকলে কি দিয়ে শুরু করি? মুখস্থ হয়েছে? কেন মুখস্থ হয়েছে? কয়েকবার চিল্লাইছিলাম, তাই না? আজকে এটাই চিল্লাবো। বলো, এটা কিন্তু এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকবার, সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে? সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে চোখ বন্ধ করি। এবার সুপ এর পরের অংশ, সুপ এর পরের অংশ কি? মেটাল। বলো নোয়াদার মেটাল। কি আছে এখানে? কি আছে? আর এই একটা এস আর একটা এস, এটা হচ্ছে থ্রি। বিয়া করলে কি থ্রি? না না, খাওয়া দাওয়া থ্রি। ও, নতুন যদি নাও দেয় কি দেয়? খাওয়া দাওয়া দেয়। হ্যাঁ, তাহলে আরেকবার, নোয়াদার মেটাল। এই মেটাল করতে গেল সুপের পরের অংশ, বলো সুপের পরের অংশ কি ছিল? অ্যাসপিরিন। বলো সুপের পজিটিভ ফর্ম। মোস্ট ইউজফুল এর পজিটিভ কি? খাল ইউজফুল, মোস্ট মাধ্যমিক ইউজফুল, খাওয়া দাওয়া ফ্রি। তারপরে এই যে সাবজেক্ট। এই জিনিসটা তোমার গ্রামার বইয়ে সুন্দর করে লেখা আছে। গ্রামার বইয়ে অবশ্যই আজকে বাড়িতে যায়। কত দাও? বলো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অধ্যায়ে যাব। বলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অধ্যায়ে যাব। সিরিয়াল ধরে ধরে লেখা আছে সুন্দর করে। সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম, কৌশল, পদ্ধতি করে দিবে। সুন্দর করে লেখা আছে। কোন কোন কথা লেখা আছে শোনেন। এই যে আমি যা যা কইলাম, এখন কে পারবে এটা করতে? আমি খাতায় আর লিখে দিব না, খাতায় লিখে দিয়ে কোনো লাভ হয় না। আমি উত্তর করা দিব। আব্দুল্লাহ বলো, সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে নোয়াদার দিয়ে শুরু করতে হয়, তারপরে সুপারলেটিভের পরের অংশ। ওয়াও, গুড। তারপরে হচ্ছে প্রদত্ত ভার্ব নিতে হবে। প্রদত্ত ভার্ব, বলো প্রদত্ত ভার্ব, প্রদত্ত সেন্টেন্সের ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে সুপের পজিটিভ, সুপারলেটিভের পজিটিভ অংশ, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট। বেসিক্যালি লাগে পাঁচ দিন এই
সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো আদার দিয়ে শুরু করতে হয়। ভেরি গুড। সুপের পরের অংশ সুপের পরের অংশ প্রদত্ত ভার্ব সুপের সরি অ্যাজ সুপের পজিটিভ ফর্ম অ্যাজ তারপর সাবজেক্ট। ভেরি গুড মেহেদি 5 শুনলেই হয় সুপারলেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ যুক্ত সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে নেগেটিভ করতে নো আদার দিয়ে শুরু করতে হয়। আর সুপের সুপের পরের অংশ প্রদত্ত ভার্ব প্রদত্ত ভার্ব অ্যাজ অ্যাজ সুপের পজিটিভ সুপের পজিটিভ ফর্ম অ্যাজ সাবজেক্ট। ভেরি গুড। এবার এটা করো এখানেই করো খাতায় না। তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন রেডি, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন রেডি। হ্যাঁ কি করবে বলো এবারে ইজ একটা জিনিস শুনো, এগুলা পড়তে হলে এই দুটো একসাথে তাহলে পড়তে সুন্দর লাগে। বলো এবারে ইজ দা Everest is the হাইয়েস্ট highest ইন দ্য ওয়ার্ল্ড। highest peak in the world. তুমি কথা কবে ইংরেজিতে কথা কবে ছেলেমেয়েরা হাত হয়ে তাকায় থাকবে, ইংরেজি শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারে একটা করে উচ্চারণ না 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 তাহলে ভালো লাগে না। দেখো বলো এবারে ইজ দা Everest is the মেহেদি হলো অপরাধ গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। কি আমার টোন কি খেয়াল করতে হবে? হ্যাঁ বলো মনিরুল Munirul উপরসর হাই স্কুলে Oberla High School দশম শ্রেণীর সকল ছাত্রের মাঝে সকল ছাত্রের মাঝে সবচেয়ে সবচেয়ে শান্ত শান্ত ছেলে। কি ঠিক ঠিক বলো এভারেস্ট ইজ দা is the হাইয়েস্ট big in the world গোটা পৃথিবীর মধ্যে এবারে সবচেয়ে উঁচু। ওকে পিক মানে গোটা পিক মানে পাহাড়ের চূড়া। ওকে ভেরি গুড। দেখো প্লিজ তাহলে এবার একটু করে দাও আমাকে। নো আদার গুড পিক ইন দ্য ওয়ার্ল্ড ভেরি গুড ইজ অ্যাজ ওয়াও হাইয়েস্ট না 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 বাতাবি হাই হাই অ্যাজ এভারেস্ট। ওয়াও গুড শট। হ্যাঁ এটা লিখে ফেলি একটু গুড শট। আস্তে 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 নো আদার সুপার সুপার করে দাও দেখে দেখে লেখো কোনো টেনশন আছে কি? হ্যাঁ ওয়াল ইজ ভেরি গুড। দেখো সব কিছু দেওয়া আছে। তোমরা কি কমিউনিটি সেন্টারে বিয়া খাইছাও? ওরে আল্লাহ কি কও কমিউনিটি সেন্টারে শুনো কমিউনিটি সেন্টারে কোনো কিন্তু খাজনদার নাই। এক মিনিট শুধু শুনো যেহেতু খাওনি খাইছি মানুষ কি বুঝলে সব দোয়া আছে কি বুঝলে সব কিছু দিয়ে আছে খালি বিরিয়ানির থেকে শুরু করি সাদা ভাত ডিম রোস্ট খাসি গরু এভরিথিং আছে যা প্লেট দিলে ডাক্তার তো সাদা ভাত খেতে মানা করছে বিরিয়ানি খাবে ডাক্তার তো আমার কইছে যে এই সবজি টবজি খাওয়া যাবে না গরুর থেকে মনে করে যে বসাই দিলে নিয়ে দাও এই এভারেজ থেকে নেগেটিভ হলো কমিউনিটি সেন্টারে বিয়া খাওয়া সব আছে। খালি আলে এখন তুমি যদি প্লেটটা বাবা প্লেটটা যদি তুমি সিধি করি না আদে উল্টি করি ধরো এই দোষ কাজ লাগাও সোহেল বলো রাখবি বলো নো আদার পিক in the ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড আঙ্কেল এত মুখস্থ করবো কি করে? আমি তোমাকে মুখস্থ করতে করছি না, তুমি খালি দেখি দেখি লেখো কি বলো রেডি নো আদার ঠিক in the world সব ভাব ইজ is অ্যাজ দুই তিনটা প্র্যাকটিস করলে না মাথার মধ্যে একবারে গাইতে যাবে। হ্যাঁ is as হাই হাই আস্তে 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 সুপের পজিটিভ পজিটিভ EST দিয়ে কি হয়েছে? পজিটিভ সুপ হয়েছে সুপ হয়েছে। তোমার তো হাই স্কুলের যে হাই বানাম এই হাই আর এই হাই একই বানাম। হাই মানে উচ্চ বিদ্যালয়। হ্যাঁ হাই স্কুল। হ্যাঁ এখন কি দেখো এই অ্যাজ আর এই অ্যাজ কিন্তু ফ্রি মনে থাকবে। আচ্ছা আবার কিন্তু আমরা অ্যাফার্মেটিভে কিন্তু অ্যাজ সুন অ্যাজ দিয়ে আবার অন্যটা চেঞ্জ করি ঠিক কি না বলো? ওটা আর এটা কিন্তু ভিন্ন। তাহলে কি হলো বলো বলো বলো
আবার No other in the world. begin the word is as high as a word. এখন একটা জিনিস খেয়াল করো দেখো এই এভারেস্টের তো এই দেখো এই এভারেস্টের কি বলো এভারেস্টের কি বড় হাতে এখন এই জায়গাটা শিখিয়ে দিবে এটা আবার নাম দিও তো। মানে এভারেস্ট হলো একটাই এভারেস্ট প্রপার নাউন কি নাউন প্রপার নাউনের প্রথম অক্ষর প্রপার নাউন কারা যে কোনো নাম রহিম করিম পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশ 64টা জেলা 8টা বিভাগ তারপরে হলো থানার নাম উপজেলার নাম গ্রামের নাম যদি তুমি হলো প্রপার নাউন মনে রাখতে না পারো এক কথা বলবে যে হলো নির্দিষ্ট প্রপার নাউন মানে নির্দিষ্ট বলো লক্ষ্মীপুর গ্রাম নির্দিষ্ট কিনা নওপাড়া সোহেল তারপরে হলো গোটা হাই স্কুল প্রাইভেট হাই স্কুল বড়াইগ্রাম থানা আর নির্দিষ্ট কিনা তাহলে বলো প্রপার নাউন মানে নির্দিষ্ট কিছু না। মনে রাখবে? তাহলে আমাদের এখানে কিন্তু ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন হয়ে গেল শুনি প্রপার নাউন দিয়ে ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন যুক্ত হলো কি হলো না তাহলে এভারেস্ট প্রথমে থাকলো বড় হাতের শেষে থাকলে বড় হাতে শেষে থাকলো বড় হাতের মনে থাকবে গেল একটা গেল দুইটা গেল এবার 3 নাম্বার আমি বুঝাই দেব না শুধুমাত্র করবে খাতায় না এখানে খাতায় করার জন্য প্রশ্ন রেডি হয়ে আছে No other. পড়ো, আগে পড়ো হি ইজ দা বেস্ট ব্যাটসম্যান Best batsman is In the team. No other. No other Batsman in the good team batsman in that team is is as নো আদার এই যে দাঁত দিতে দিতে বেস্ট হয়ে গেছে হলো ডবল এল মানে টি ডবল এল হয়ে গেছে আমার কিছু করার নাই দেখো এই যে এই পর্যন্ত আসা লাগবে কিন্তু এইটা চিনতে ভুল হলে কিছু নাম্বার পাবে না হ্যাঁ এখন যদি মনে কয় আচ্ছা বেস্ট ব্যাটসম্যান তো পুরাটাই সুপার নাকি তাহলে কি নাম্বার পাবে হ্যাঁ বলো দা বেস্ট দা the হাইস্ট দা the মোস্ট most ইউজফুল useful. এখন যদি কেউ আসে উনি এসে বলবে যে এত দাগ কে আপনার দাগগুলিকে আমরা শখে দিচ্ছি এই দাগ মানেই কি দাগ কাটা কয় না যে আমার এই কথাটা আমার একবার মনের ভিতরে দাগ কেটে গেছে কে ওই কথা কখন ঢুকি দাগ কাটলো কি বলবেন রাহিম তোমার কথা আমার মনের মধ্যে দাগ কাটে কখন যদি কও যে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব বুঝে না ছেলে পেলে বুঝে না হ্যাঁ তাহলে বলো no other batsman ওয়াও In the team is as দাঁড়াও oh look at me is as বলো is as as dash as বলো as ওয়াজও থাকতে পারে কিন্তু ওয়াজও থাকতে পারে যেমন বিরাট কোহলি হলে ইজ আর সচিন হলে ওয়াজ হবে সচিন কি এখন খেলে কথা কয় না আগে খেলছে তাহলে সচিন এখন খেলে কি হ্যাঁ সচিন হলে কিন্তু ওয়াজ হবে বিরাট কোহলি এখন কবে বাদ গেছে আমাকে না বিরাট কোহলি বাদ গেছে মানে মামলা করবার না অবসর বিরাট স্যার কবে সে কতদিন হচ্ছে টেস্টে থেকে গেলেছে টি20 থেকে গেলেছে ওডিআই ঠিক আছে তুমি শিওর হ্যাঁ phone দেয়নি আপনি বিরাট কোহলি অবসর দিয়েছে আমাকে না পায় এটা তো আমি খাওয়া দাওয়া বাদ দিয়েছে দেখি এটা তো অন্যায় করছি বিরাট কোহলি পায় দেখুন আচ্ছা বলো বলো নো আদার no other এইবার তো কবিনীরা হয়ে গেল আঙ্কেল আমি তো বেস্টের তো পজিটিভ জানি না টেনশন নাই এখানে আছে 100 বেটার না এটা কি good good গুড ভেরি গুড গুড বলো as good as free as free as good as কি খবর এক মিনিট এভারেস্টের ই তো বড় হাতে দিছিলাম কি কোন হাতে দিব বড় হাতে
প্রোনাউন না না সাবজেক্ট ছোট হাতের বুঝে না হি তো প্রোনাউন ওকে যদি রাইম থাকতো রাইম হতো হ্যাঁ হ্যাঁ ভেরি গুড তিনটা নিয়ে কেন সমস্যা আছে কি হ্যাঁ না হ্যাঁ কি কয় আর থেকে শুরু করবো না হ্যাঁ ইয়াল্লা রাইম কত মুছে দিলেন কে আমি কি এইটা দিয়ে দিব নাকি এই তো কয় কি রে একেবারে একটা চলে গেছে তাই কি হয়েছে আরেকটা হ্যাঁ জামাই ছেড়বো না আমার জামাই হলো বিশেষ কেন জামাই ছেড়বো না মিয়া ভুল করতে পারে আমি ভুল করবো কেন বিশেষ ক্যামেরার সাথে না বিশেষ ক্যামেরার সাথে বিয়া জোড়াইছে মিয়া পোলাইছে টিকটকারের সাথে অনেক সময় যোগ্যতা গুণে টিকটকারও বিশেষ ক্যামেরাতে উপরে যায় যেরকম হয়ে গেছে তাই না আমার কোথাও লাগে তুই প্রেম করবো কর ওর সাথে কে আর নাই যার কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নাই যার মান সম্মানের কোনো জানো কি হ্যাঁ জানি সবই জানি ওপারের নিয়মে ওটা খালি 2-3 কথা বলে খালি ওপারা নারী নির্যাতন কেস না হ্যাঁ রেডি বারাবার আর ডিভিশন ডে 2 আমরা কিন্তু পরীক্ষার আগে নয় কে হ্যাঁ দেখো আমরা অর্ধবার্ষিক অথবা প্রি টেস্টের আগে এখানে 40 পর্যন্ত লিখবো আমি লিখবো কারণ একটু বৃষ্টি তো শুরু হয়ে গেছে তারপর তোমরা কষ্ট করে আসলে কাল পড়া দিও সমস্যা নেই তাহলে এখানে আমরা যদি 40টা ক্লাস করতে পারি অর্ধবার্ষিকে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ভেরি গুড না বলা আছে যে যদি সুমি নামের কোনো ছাত্রী আসে তখন নায়িকা চেঞ্জ হয়ে যায় ওই যদি অনুমতি দেয় তাহলে আমরা ব্যবহার করবো কারণ এই সুমি হলো জানুয়ারি 1 তারিখ থেকে চলে আসছে 25 সালে তাহলে একটা মেয়ে তো লাগবে নাকি ও মনির খান অঞ্জনা দিলে সমস্যা হয় না আর আমরা সুমি দিলে সমস্যা মনির খানের একটা গান আছে না অঞ্জনা প্রত্যেকটা অ্যালবামে এক সময় হতো হ্যাঁ বলো পড়ো 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 আজকে বিউটিফুল বানানো নেওয়া হয়নি কেউ এখন তো এমন মহিলা গোটা ক্লাসের মধ্যে সুন্দর আমার ক্লাস আছে আগে কি করে শুনছেন নাকি এই দিনে যেসব খেলা আমার বই বলে
পৃষ্ঠা কিন্তু উল্টাবো না, কালকের খাতা দেখবো না। না, ওরাই করছে যে কালকের খাতা দেখবো না, কালকের খাতা না দেখি মাহি বাংলাদেশ যায় আমাদের যে ভাত খাওয়ার টেবিল আছে একটা জায়গায় বোতল আছে, যে বোতলে পানি খাই। ফোন করছিলাম হ্যাঁ, এই তিনটাই ধরো এসএসসিতে ছিল। এবার কেন এসএসসিতে কিন্তু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দিয়ে আইছে পাঁচটা ছয়টা, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চাই। এই হলো দুইটা দিয়েই দাও। তোমার কিন্তু তাহলে তোমার কিন্তু পজিটিভ দিক দিয়ে শেখা লাগবে। এটা শিখলে পজিটিভ হয়ে যাবে। তোমাদের হলো ইয়ার প্যাসিভ শেখা, অ্যাক্টিভ প্যাসিভ কি আছে তোমাদের সিলেবাসে? অ্যাক্টিভ প্যাসিভ না থাকলেও ওটা শেখা লাগবে, কারণ তোমার বেশিরভাগ সেন্টেন্সই কিন্তু প্যাসিভ ভয়েস থাকে। যেমন ওই যে তাজমহল নির্মাণ করা হয়েছিল, তাজমহলটা নিজে নিজে নির্মাণ হয় না, জাস্ট বসে শুনো। এই তিনটা করতে পারলে ধরো তুমি বুঝে যাবো যে তুমি পারি গেছো। আরো এত প্যালিশ কে হবেই নি একরকম থাকলো। ওরা এআই পাবি, ঠিক আছে? আর ওই নিচে এই বোতের পরে বিউটিফুল ইউ হবে। আরে তোমরা একটু লাগাইলাও নাকি? বুঝো না রে, আঙ্কেল একটু হাতে সাহায্য না না না, সমস্যা নেই। শোনো, যত লেখবে তত ভুল হবেই, আর না লিখলে কোনোদিনও ভুল হবে না। সত্যি রে, তুমি যদি মুখস্থ করো আর যদি লেখো তাহলে দেখবে যে ভুল হয়েছে। আমি মুখস্থ করার পরে আবার এই ভুল লেখা দিয়েছি, কারণ আমি তো গ্রামার পাই না। আমি এখন বহু মুখস্থ করছি, প্যারাগ্রাফ থেকে দিয়ে মুখস্থ করছি, একটা দাড়ি কমা বাদ দিই। প্যারাগ্রাফ আবার একটু মুখস্থ করতে পারতাম। এখন এমন পড়া পড়েছি যা দেখি কমন নাই। দেখো বিউটিফুল এই তিনটা দিছি, হ্যাঁ, কিন্তু তিনটা তিন রুলস। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মোটামুটি ২০ রুলস আছে। ২০টাই তোমার রপ্ত করে এসএসসি হলে যাওয়া লাগবে, কারণ কোনটা আসছে আমি তো জানি না। আগের দিনের খাতা দেখবো না, মানে আমি চাচ্ছি না না না, আমি চাচ্ছি তোমার মাথাটাই তোমার হলো, আমি একবারে মনে করো যে সেভাবে বানাই দিতে পারি। খাতা মাথা সববার খাতায় লেখাই থাকে, হালকা তো কিন্তু লেখাই থাকে, কেউ দেয় না, হ্যাঁ কেউ দেয় না। নোট খুঁজে পাওয়া যায় না। খুবই কিন্তু সহজ। একটা যদি আমাকে হেল্প করি, হ্যাঁ, সবুজ কালি থাকলে ভালো, আর যদি সবুজ কালি না থাকে অবশ্যই আজকে সবুজ কালি কিনে দেবে। বলো, এই যে দাঁড়াও, এই যে ছেলেরা আমার, হ্যাঁ জানাইছি তো। মেয়েরা তো নয়, এর জন্য কিছু কথা হচ্ছে না। ছেলেরা আমার, হ্যাঁ, এই যে তোমার মেন কাম হলো বাসায় সবুজ কালির ব্যবহার। এই সবুজ কালির ব্যবহার কিন্তু খুব মারাত্মক এই চেঞ্জিং এর ক্ষেত্রে। চেঞ্জিং সেন্টেন্সে সবুজ কালির ব্যবহার, সবুজ বাদ দিয়ে গোলাপের ব্যবহার করতে পারো, কিন্তু গোলাপের লাল যেহেতু সেম, গোলাপের বাদ দিও। হ্যাঁ, আমার জীবনে
বললে পারি পরে যে এফএম কোর্স করলাম 8 সালে 0 থেকে সেকেন্ড যায় দেখি যে প্রতিষ্ঠা করোনার মধ্যে ফোন দিলাম হেড অফিস থেকে ফোন দিলাম পরে হলো বললাম ডাক্তারদের আসছে আমি 8 সালে কোর্স করছিলাম আব্দুল্লাহ যে এফএম মেথড কোর্সটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী কোর্স সেই কোর্স 8 সালে করা কোনো একজন লোক ফোন দিচ্ছে হেড অফিসে ওই লোকেরা খুব মনে হয় মনে কষ্ট পাইছে না কি ক্ষতি হইতে 8 সালে কোর্স করা কোনো একটা লোক রাজশাহীতে যায় ওই প্রতিষ্ঠান খুঁজে একটা বই আমি কিনতে চাইছিলাম বইটা হারাই গেছে সালামে দিয়েছিলাম সালাম নিয়ে আর দেয় ওই তাসিরের বাপ ওই বইটা আবার আমি কিনার জন্য রাজশাহী যায় খুঁজে আর প্রতিষ্ঠান পাই না এক অবধি আবার ঢাকায় আছে ওই সময় ৯,০০০ টাকার ১,০০০ টাকা ছাড় ১,০০০ টাকা ৩ মাসের কোর্স ৯,০০০ টাকা ১,০০০ টাকা ছাড়ে ৯,০০০ টাকা এখনকার কত হ্যাঁ 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 দ্রুত 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 করো প্লিজ প্রথমে মনিরুল দা মোস্ট বিউটিফুল এ ডাক দিছো যদি সবুজ কালি না থাকে আজকের জন্য স্যার কালকে অবশ্যই সবুজ কালি নিয়ে আসবে বাবা কি অবস্থা এই লোক 3 দিন পরে কে আমার কাছে আসলে কি এই 1 তারিখে আসা লাগবে আমি গত বছর টাকা ছাড়া পরে গেছি বুঝেন বাবা 1 তারিখ 2 তারিখ কোনো বিষয় না তো 1 তারিখেই পড়তে আসা লাগবে এগুলা হলো ওই সব জায়গায় যেসব ছাড়া টাকা ছাড়া কিছু বুঝে না সব সময় আচ্ছা আচ্ছা আমি খালি করছি যে কেরে আবার আমি একটা আইডিয়া করছি কি 1 মিনিট যে আমি তো শুধু ইংরেজি পড়াই এখন অনেকেই আছে যে আমি ইংরেজি পড়াই দেন আমার কাছে করতে আসে না মেহেদি একটু শুনি এটা একটা সমস্যা আমি শুধু ইংরেজি পড়াই দেন অনেকেই পড়তে আসে না কেন ওরা চায় যে এক জায়গায় পড়তে যাবো খাও ভাই ইংরেজি বাংলা তাহলে কোশ্চেন করে তারপর দাও ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল মানে কেমিস্ট্রি পড়ে অর্থনীতি অর্থনীতি সব রাজনীতি এরাও কিন্তু পারে না ভয় নাই কোনো সমস্যা নেই এখানে আরো মেয়েরা আসছে বসো তুমি এখানে বসো যে কোনো সমস্যা নেই আমি করছি যে এরাও কিন্তু পারে না ভয়ের কোনো কারণ নাই এখানে লিচু বাদুরাশি খায় আর লিচু খাইতে এসে রেস্ট করে রাহিম এই তিনটা যদি তুমি পারো তাহলে তুমি এসএসসি তে ভালো রেজাল্ট করবে তুমি নাই না বাবা আচ্ছা এখানে যে পরের ব্যাচে তুমি হলো রম বলবে এই ব্যাচে আমি সব সাইন্স কথা বলি বাবা এই ব্যাচে কোনো মেয়ে নাই এটা মেয়ে ছিল যে তুমি আমার হিরো তোরা মাঝে মধ্যে আসে না এখন তোমার কি অন্য পাইলট আছে বাবা এই দেশে আসলে ভালো করি কারণ কি এই দেশে মেয়েরা আল্লাহ ও একা একা মানে আমি যে ফিল করবো আচ্ছা একটা নাই না কষ্ট হলেও কথা শুনি কষ্ট হলেও 100 টাকা দিয়ে একটা খাতা করে দিতে হবে কেন এই 9 এ যা শিখছি 10 এ একই জিনিস কলেজে যাবি একই জিনিস আমি মকরা থেকে 90 টাকা করে খাতা কিনে এনে দিচ্ছি সাল বলে 20 টাকা খাতা ওই একই খাতা একজন দোকানে 110 টাকার খাতা আমি মকরা থেকে পাইকারি 90 টাকা দিয়ে এনে দিচ্ছি তো মকরা আমার যাওয়া নাই অবশ্যই তুমি একটা 100 টাকা দিয়ে একটা খাতা কিনলে তোমার এই খাতা কলেজে গেলেও কামে লাগবে ওইটা করে খাতা কত মোটা দেখো ইংরেজি কিন্তু ক্লাস 3 এর ইংরেজি এসএসসি এর ইংরেজি ইন্টারমিডিয়েট ইংরেজি বিসিএস এর ইংরেজি সব এক তাই একটা খাতা মোটা খাতা রাখলে তোমার ওইটা কলেজে গেলেও কামে লাগবে একটা হলো সবুজ কলমের কলম একটা লাল কলম এই দাগগুলো হচ্ছে সবুজ কালি দিয়ে দিতে হবে আজকের জন্য ছেলেদের ছাড় আর তোমার জন্য 3 দিন ছিল সবুজ কালি আমি কিন্তু আমার নিজের টাকা দিয়ে সবুজ কলম কিনে নিছি আপনারা না বলাই এখন দেখবো একটু প্লিজ আপনারা হ্যাঁ বলো আপনারা হ্যাঁ বলো দা মোস্ট বিউটিফুল দাগ দিছি তুমি হ্যাঁ দেখবো তুমি পারো না পারো দাগ দেয়া লাগবে বলো অ্যাজ না as
ডাক দিছি ভাই আমি কত শিয়াবের ঘরে টাঙ্কেল পূজা চকের বক্স না জামাই বানু শুধু খাইতে খাও বলো বোধ বক্স দিছি আচ্ছা আজকে তো নীলকালি সবুজকালি দরকার নাই এই নীলকালি আর সবুজকালি তোমাকে কিভাবে পরীক্ষার আগের রাতে হেল্প করে এখন প্রমাণ দিব কথা বোঝা গেছে কি পরীক্ষার রাতে তুমি সব পৃষ্ঠা উল্টাতে পারবে না পারবে কি দেখো খুব খুব মজা করে করবো আব্দুল্লাহ সময় কম আমি করে দিই তোমার হলে টিক দিবে বলো উই আর অনেস্ট বলো উই আর অনেস্ট টাইম করতে না উই আর অনেস্ট উই ভাবতে তো মজা করি যদি অন্যায় করতে তো পাপ হবে বলো বলো উই আর অনেস্ট উই উইল নট কপি আমরা সৎ বলো আমরা সৎ আমরা নকল করব না আমরা নকল করব এরকম জামাই না হলে হয় এরকম জামাই হলে সোনা দিয়ে বাইন্ধি এরকম জামাই হলে সোনা দিয়ে বাইন্ধি সকালে আমরা পড়েছি নামুন কাছে তোমাদের সকালে আমরা পড়েছি দা বলো বি ভার্বের পরে নাউন থাকবে এটা নটটা বিপরীত শব্দ দিবে আর যদি দা থাকে তাহলে ওটা সুপারলেটিভ ওকে সুপারলেটিভ যুক্ত বলো সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হবে সব বন্ধ করি কি ভেরি গুড ওয়াও গুড বলো নো আদার সুপের পরের অংশ বলো নো আদার গার্ল ইন আওয়ার class good very good as এক মিনিট is as এটা কমন স্ট্রাকচার এই যে মোস্ট বাদ দিলেই আর দা বাদ দিলেই কি থেকে যাচ্ছে এটাই হলো পজিটিভ তাহলে বলো বিউটিফুল এর সুপারলেটিভ হলো মোস্ট বিউটিফুল কম্পারেটিভ মোর বিউটিফুল তাহলে যেহেতু দাও বাদ মোস্ট বাদ থাকলো কি বিউটিফুল তাহলে as beautiful as three তাহলে বলো as three তারপর কি এক মিনিট হইছে সুমিত এস পুরাতে রবি কেন আরে না না বলো প্রপার নাউন এভাবে শিখাইছি তোরা মেলা হবে শিখছ তো আমার মতো করে শিখো বলো সুমি নট নাউন ওকে মেদি সুমি নাউন শিখছো তাই না আজ থেকে শিখো প্রপার নাউন তাহলে তোমার আবার আলাদা করে নাউন আর শিখেন না বলো সুমি প্রপার নাউন কারণ ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনের ফাঁকি দেওয়া নাম্বার তারপর আমরা কি পাই পাশে পাস অবশ্যই না একটু ভুলের কারণে ওই যে বাবলুর বেটা আতে কিন্তু আইছি 5 মিনিট ফ্রি ভাই তুমি ছিলে লাইন ছিলে শুবে তোমরা রাইতে না দিনের বেলা আইছি ওই জায়গা মনোযোগ দেখানে বসে আপনি দেখছিল তাই হচ্ছে বাবলুর বেটা আতিক এই ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন ইন্টার পরীক্ষার আগে 5 পাইছে 5 মিনিট বুঝে দরকার করতে দাদা আমি এখন পাশে পাস ছেলে কিন্তু ভালো ওর মতো ছেলে ইংরেজিতে এ প্লাস পাইছে ভাবতে পারে ইন্টারমিডিয়েটে হ্যাঁ পাগল খুব ভালো ফেল করুক বাইরে যদি ফেল করুক সমস্যা নেই কিন্তু ওর তো এই সেক্টর মার্কশিটে ইংরেজিতে ওইটা নাকি ওর মতো ওরা ভালো তুমি আমার এই কাঁঠাল গাছ কিনে দিয়েছিলে আমি যে পড়াচ্ছি ওই কাঁঠাল গাছের পাতা কাটতে কাটতে শুনছি আমার ভালো লাগছে পরে আমার ফোন করে দাদা এই তোমার রাইট মানে পরীক্ষা কিছু বলতে না আপনি পাইবেন তাহলে ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশনে কিন্তু আমাদের এক নাম্বার হয়ে গেল বলো প্রপার নাউন সব সময় সব জায়গায় আমি তো প্যাচ লাগাবোই তাহলে বলো সুমি বলো সুমি প্রপার নাউন প্রথমে বসলে সুমি প্রপার নাউন লাস্টে বসলে সুমি প্রপার নাউন আচ্ছা দাঁড়াও বলো she is as beautiful as her sister very good এখন দেখো তাই না এক মিনিট কথা শুনি কঠিন মনে হচ্ছে না না বলো আমি as মনিরুল মাহি বলো as dot dot as
as daughter as কাল চিল্লাইছিল so daughter that Yes. no sooner No had sooner had. no sooner as soon as taken as soon as মনে করো, কাল চিল্লাইছিল কাল চিল্লাইছিলাম সোহেল তোমার প্রতি আমার কিন্তু সেই ভরসা as daughter as বলো কইলি পারবি স্যার আগামী no sooner had বলো as dot dot as daughter so daughter কাল that চিল্লাইছিল এটি হবে কাল চিল্লাইছিল আচ্ছা খাতা দিতে তখন তো উল্টাতে নিষেধ করছিল দেখো no sooner had হবে আরে as soon as নাই কি শিখাইছে না কে করতে পারে না কে ওই 1 থেকে 8 এর ভিতর নাই আচ্ছা এখন শিখে দাও as daughter as it rules to so হ্যাঁ, that দাঁড়াও। so daughter that again নট অনলি বাট বলছো না 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 ও নট লেস দেন আচ্ছা কাল না শিখাইলে আগে শিখাইনি শিখাইছিলেন তো ওই মনে রাখা লাগবে বলো জং ধরে আর মিলা কিছু করা শেখা হয়, হয়ে গেছে। কি মজা অ্যালফাবেটিক থেকে নেগেটিভ শুধু নাম্বার মনে করো ধরে নেওয়ার কাম বলো বলো she is not less beautiful দেন than her sister হয়ে গেল তাহলে বলো অ্যাজ ডট 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 মানে এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ কি কি থাকতে পারে অ্যাডজেক্টিভ কয়টা জানো কত থাকে এক করে অনেস্ট হতে পারে মানে ইন্টেলিজেন্ট হতে পারে বিউটিফুল তো দিছি ওর বাটপার ভালো মানুষ হ্যাঁ গুড পুয়ার হতে পারে অনেস্ট হতে পারে তাহলে বলো ইংরেজি পারলে বলো অ্যাজ as ডট 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 অ্যাজ প্রথম অ্যাজে নট দ্বিতীয় অ্যাজে দেন আর যা আছে বাবু আরেকটা রুলস নাই so that হ্যাঁ ওটা তো আলাদা ওটা 2 dot dot ফুড অফ দ্য ভেরি গুড এ মনে তোমাদের যে আফসাফটা মনে আছে না ভেরি গুড মাহি মিলা করে মনে আছে কিন্তু তোমাদের যে ক্যান্সার হচ্ছে না এই 17টা রুলস কি একদিনে হয় কি কয় এটা তো রিভিশন চলতেছে ওই যে সাইবারে থাকা লাগবে এক মিনিট মাইন্ড করো হবে না আজকে সাইবারে থাকা লাগলো না সাইবারে থাকলে দেখলেন তোমার পাশে হাত ধোয় লাগবে কি হয়েছে স্যার আপনি সব সাথে হ্যাঁ? আর আছে না একটু বিষয় আছে পরে বলবো মানে আজকে সাইবারে থাকা লাগবে তাহলে বুঝছেন যে তোমার পাশে হাত ধোয়ার প্রয়োজন হতো না ওরাই ফাটায় কি করলো নি এটা দাদা বানাচ্ছে এসে গেল বলো স্যার ও তো বিরাটের বলো অ্যাজ ডট ডট মাই কোনো কথা হবে না অ্যাজ ডট ডট অ্যাজ এই ডট ডটে কাল চিল্লাই তুমি মেলা কিছু থাকতে পারে বলো বিউটিফুল থাকতে পারে অনেস্ট থাকতে পারে পুয়ার থাকতে পারে ইন্টেলিজেন্ট থাকতে পারে বিউটিফুল থাকতে পারে আগলি থাকতে পারে করোনা কে নিয়ে দিস ও হারিস গুড ভেরি গুড তাহলে বলো শি রিস মানে ধরি এক মিনিট শি ইজ এই যে অ্যাজ এর পরিবর্তে কি নট লেস বিউটিফুল দেন এই দেন কিন্তু এ দিয়ে মনে থাকে যেন আবার নো সুনার হেডের দেনও কিন্তু এ দিয়ে তারপরে কি হাত খুব কঠিন খুব কঠিন আচ্ছা ভেরি সহজ দেখো এবার দেখো সি ইজ বোথ বিউটিফুল এন্ড গুড মানে সবই গুণটা আমি শিখতে পারতেছি না বুঝছো বলো বোথ থাকলে কি কাজ শিখাইছি নট অন ওয়াও ওই যে কন্তাপ কন্তাপ কোন আছে কন্তাপ এই যে কন্তাপ চলে আইছে হ্যালো বোথ বোথ বলতে কি আমি কিন্তু এইগুলা পরে লিখতেছি বুঝতে পারছো কি রাহিম এইগুলা পরে লিখতেছি কেন আমার ব্রেনের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য বলো বোথের পরিবর্তে কি আরে কথা নেই বোথ থাকলে কি not only but also ওয়াও গুড এবার কি আমার আর করে দেওয়া লাগবে না অবশ্যই না কপি করতে এই আজকে ভাই দিয়ে গেল সব 7:30 বা 7:29 স্যার 34 বাজে গুড সুমি বাবা তুমি নাকি শুনে না সুমি শুধু সুন্দরী নয় তুমি সে ভালো গানও গায় অপরূপ গান গায় বলো আমার সুমি কি তার বোনের চেয়ে তার বোনের কি সুন্দরী আমার সুমি আবার তুমি মোস্ট বিউটিফুল মানে ক্লাসের মধ্যে ওর বোনের চেয়ে তো সুন্দরী ঠিক আছে গোটা ক্লাসের মধ্যে আরো বেশি গোটা ক্লাসের মধ্যে সুমি মানে সুমি ও না ওই তো শোনা হয়নি
ওকে আমরা আমাদের সুমি হলো কমন নাম তো ওই জন্য বলছি সুমি নামে এক মিনিট সোহেল স্যার সুপারলেটিভ যুক্ত ক্লিয়ার জি স্যার হ্যাঁ এস ডট ডট এস ক্লিয়ার একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খেয়াল করো এস থাকলেই যে নেগেটিভ তা কিন্তু নয় এই যে এই এস দিয়ে অ্যাফার্মেটিভ ছিল কিনা এস দিয়ে অ্যাফার্মেটিভ ছিল কিনা নেগেটিভ করলাম হলো নট লেস আবার মোস্ট বিউটিফুল নেগেটিভ করলাম এস দিয়ে ঠিক কিনা আব্দুল্লাহ ওই আজ আসলো স্যার ঠিকই দা হ্যাঁ মানে 17 থেকে 18টা সেন্টেন্স প্রয়োজন হলে মুখস্থ করবে গ্রামে গাইডের গুলো না গাইডের গুলো এত কঠিন দিছে যে সালমান বুঝতেই পারে না গাইডটা শুনি নে হ্যাঁ দেখো আরেকবার ফিনিশ করে দেব বলো সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে নেগেটিভ করতে নো আদার সুপের অংশ পদার্থবাদ S3 সুপের পজিটিভ S3 সাবজেক্ট ক্লিয়ার এটা মুছে দেওয়ার আগে তুমি ইজ দা কত কঠিন সবুজ কালির ডাক দিলাম দা মোস্ট বিউটিফুল সুপারলেটিভ টুকু চিহ্নিত করলাম তারপরে কি করলাম নো আদার তারপরে সুপের পরের অংশ সুপের পরের অংশ তুমি প্রদত্ত ভাগ ইজ অ্যাজ এস সুপের পজিটিভ মোস্ট বিউটিফুল থেকে অ্যাসপিরিন এসপিরি সাবজেক্ট এই তিনটা কিন্তু এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট লাস্ট শি ইজ as as beautiful as her এটা একবারে শুধু মানুষের পড়া এদের পরিবর্তে এদের পরিবর্তে আমরা আসলে বলবো শি ইজ both বিউটিফুল গুড সিঙ্গার এগুলা কিন্তু কমন পাবে না এইসব কিন্তু কমন পাবে না কমন পাবে কি বলো আমি কিন্তু চেঞ্জ করার সময় আগে এগুলা পরিবর্তন লিখছি পরে কি করতে কইছি কপি এটি সি আছে এখানে রিমি থাকতে পারে না বালাম থাকতে পারে না হ্যাঁ বিউটিফুলের জায়গায় ইন্টেলিজেন্ট থাকতে পারে না অনেস্ট থাকতে পারে না পুয়ার থাকতে পারে না হ্যাঁ ভেরি গুড এটা তো আপনি করলেন আমি একটা বাইক একবারই ঘুরে দৌড়ে বাড়াবে কখন পড়াবি বিকালে এ আব্দুল ওই কলম বিকালের কাছে পড়াবি না আমগুলো পড়াবি কম দাম দিয়ে প্রাইভেট পুরো বাদ দে কোচ নাকি আব্দুল্লাহ আমার জীবনে যত মুড়ি খাইছি ক আগামী স্কুলে নাকি মেম্বার পারা ওইটি বাইক পে মেম্বারের বাড়িতে পড়ে না এ আমরুলের ভূত বাইকের মধ্যে পাগল দেখা যাচ্ছে রে ওরে ব্যাস শেষ ওর সাথে আমার আর কোনো সম্পর্ক ভালোবাসা শেষ ডিভিশন ডে বড় মাঝে তো নতুন কিছু করার নাই বড় আপনার যেখান থেকে শুরু করবে তুমি শুধু মনোযোগ দিয়ে শুনবে শুনাই কাম হ্যাঁ দেখে আশেপাশে পায় না কি এমন কথা মানুষ মাছ ধরতেছে ভাই স্ট্যান্ড আপ বড় সুমি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস ইন আওয়ার শুধু মনোযোগ দাও এই 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 মারুফ এই জন যা সংসারের কাজে কালকে যে কটা করাই দিছি না মাহি বের করে তুমি এটা তো বিকালের কাছে 24টা বিকালের কাছে বিকালের কাছে সেই ভালো জানো মোটামুটি বিকালের কাছে 22টা 23 জন তার মধ্যে 8 থেকে 10 জন একবারে মার্কাটারি হয় নতুন করে বলতে নাকি না পুরাতন সব মার্কাটারি মানে বুঝছো আমার এই যে ডক্টর কি রকম পারে 10টা বলবো ওইটা গুলো লাগবে না আরে 3 দিন বুঝাই দিছি 1 ঘন্টা 3 না হ্যাঁ বড় মা আজকের খাতাটা তোমার জন্য স্যার তুমি যে কোনো একটা পৃষ্ঠা লেখো
রিভিশন ডে 2 তার আগে একটা পৃষ্ঠা ছেড়ে দাও একটা বিষয় ধরলে সাতটা যে একটা বিষয় হবে না এই পার আসো এই পার এই খাতার এই পার আসো খাতা উল্টাও উল্টাও আচ্ছা আজকে ইয়েটা যেহেতু তোমার হলো ইয়া হবে নি মানে আবার লেখা লাগবে না তাহলে তুমি যে কোনো একটা পেজে লেখো হ্যাঁ লেখো রিভিশন ডে এগুলি লিখবো আমরাও না রিভিশন ডে 2 লেখো রিভিশন ডে 2 আমি যখন বুঝাবো তখন তুই টাকা থাকবে রুলস রেখে যে কিছু হয় না ওদের অনেক তিনটা পড়াই দিছি হলো মাত্র 1 ঘন্টা তিনটা বুঝাই দিছি 1 ঘন্টা আঙ্কেল যেভাবে চিল্লাইছেন তোমার একইভাবে পড়াই দিবে আমার একটু কষ্ট হচ্ছে একই পড়া 2 ঘন্টা পরে লাগতেছে হ্যাঁ বলো সুমি তুমি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল এখন বলো ঈদের পরে দা এটা না সুপারলেটিভ মানে চেঞ্জিং এর ক্ষেত্রে দেখো তুমি আমি যখন আসতেছি কখন শুরু করি 2 মিনিট পর শুরু করি তোমরা এক কাজ করো এই সেন্টেন্সটা লিখে দাও 8 নাম্বার দিয়ে কাল কত নাম্বার লিখছো 8 নাম্বার দিয়ে লেখো একটা পেজ টাকা রাখো বললাম আর একটা খাতা কি বললো অবশ্যই নতুন খাতা হ্যাঁ 7টা কালকে লিখে দিবে ওদের খাতা দেখে খাতা দিব না এখন 8 নাম্বার লিখে ফেলো তুমি যা মোস্ট দাগ দিচ্ছ বুঝতে অসুবিধা হচ্ছে তারপরে তোমরা হলে কি আমি বলে দিচ্ছি লিখে নাও আমার সাথে সাথে বলো সুমি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার লিখে দাও ব্র্যাকেটে নেগেটিভ একটু চাপে পড়বো এটা আমি মুছবো না কারণ এই একবার টাচ দিয়ে মুছে দিব লেখা লাগবে হ্যাঁ লেখা হয়েছে কি সবার রাইট ইয়ে পড়ো মারুফ পড়ো Sumi is the most beautiful girl in our class. ভেরি গুড নাই পড়ো Sumi is the most beautiful girl in our class. আমি পড়ো তুমি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস তুমি বলো তুমি মোস্ট বিউটিফুল গার্ল বলো লেখো লেখো হ্যাঁ না ইন আওয়ার ভেরি গুড হ্যাঁ আচ্ছা একটু দূর করে গেল বুঝতে না পারলে বললো তো এখানে বুঝতে পারতেছি না যেহেতু দাগ দিচ্ছে অনেক তো এই 3টা সেন্টেন্স করেছি 1 ঘন্টা ধরে এখানে দাগ একটু কম হয়েছে বুঝছাও ভাই দাগ একটু তুমি তো দেখলেই যে কি পরিমাণ দাগ পড়েছে মানে দাগেই বোঝা লাগবে যে কি পরিমাণে ওইটার উপরে অত্যাচার করছে এই 3টা সেন্টেন্সই ফাঁকা ফাঁকা করে লিখে ফেলো 8 9 10 আমি আরেকবার লিখে দিচ্ছি যদি সময় পাই নিচের গুলোতে যাবো সময় না পেলে যাবো না তিনটাই কি লিখবো? আমি আর কোনো রুলস লিখে দিব না আমি এখন মুখস্থ করবো যে ওদের যেমন মুখস্থ করা দিলাম কারণ খাতা আমরা তোলার সময় পাই না আচ্ছা, আমি আবার ঠিক করে দিচ্ছি বললাম ঠিক করে দেবো আচ্ছা দেখো আমি আরেকবার লিখবো একটু টাকা দেখে নেবো তুমি তুমি বুঝতে কারো অসুবিধা হচ্ছে কি একটা অসুবিধা। সুমি
is তুমি is the most beautiful girl বুঝতে না না আমি জায়গা কম রাখছি ফিফটার মতো তোমরা একটু ফাঁকা বেশি দেখো হ্যাঁ 9 নম্বরে she ওর সাথে একবার করো she she is is না, এটা কিন্তু পড়ার একটু সুন্দর ধারণা তো দেখো বলো she is একটু বিরতি দাও তাকাও সবাই তাকাও সুন্দর করে পড়া একটা যোগ্যতা বলো পড়া একটা যেটা যোগ্যতা তোমার ক্লাসের অনেকেই পারে না বলো she is she is as beautiful as beautiful as her sister as her sister শুনতে কিরকম লাগলো ভালো লাগছে কিন্তু বলো she is is as beautiful as beautiful as as her sister ওদের 1 ঘন্টা পড়াইছে 3টা তোমার ধরো 1 ঘন্টা 3 করাবো আর যদি ভালো রেসপন্স করতে পারো তাহলে আরো বেশি হবে আর এই মোটামুটি 17 থেকে 18টা প্যাটার্ন আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সব ডিজাইন নিতে পারো কিছু ভালো জানা লাগবে কি আসছে তুমিও জানো না আমিও জানি এক কথা আল্লাহ জানে এটা আরেকবার করে নাও আমার সাথে সাথে she is is বলো both both and good আমাদের আঁকা মাথা কোনো শেষ এখন খালি আমরা রাখবো বড় মাইকো ছেলেবেলে কাজ করতে পারবি আর একটু কম তো হয়েছে লেখা হয়েছে আচ্ছা এটা করে লেখো একটু দেখো বালামের খাতায় এত বড় করে লেখা আছে রুল ওই খাতা এখন খুঁজতে গেলে আমাদের সময় নষ্ট হবে হ্যাঁ বালামের খাতায়ও লেখা আছে যে জিনিসটা আল্লাহ রহমতে আমার মাথায়ও সেই জিনিসটা লেখা আছে হ্যাঁ আমি এখন আমার মাথা থেকে আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে বলে এইটা বুঝতে গেলে আমাদের আরেকটা সেন্টেন্স করা লাগবে হলো সেটা এই যে গ্যাপে গ্যাপে চলে আসবে এটা আমি বুঝবো না বলো তুমি is a এটা 11 নম্বরে দেখো 10 তোমার যদি থাকা না 10 থাকাতে 11 নম্বর লিখে নাও এটা ছাড়া এটা বুঝবে না এটা হলো সহজ এটা হলো কঠিন বলো প্র্যাকটিস practice কি make fun and perfect সবাই বলো বলো না কেন প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট মনে থাকবে হ্যাঁ লেখা হয়েছে বলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলো 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 আমার সাথে সাথে বলা লাগে আমি আর লিখে দেব না রুলস লিখে দেব মুখস্থ করে দেব বলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে and there was a packet তারপরে তারপরে not দিয়ে। বলো কার বিপরীত অ্যাডজেক্টিভের বিপরীত মনে থাকবে দেখো খেয়াল করো জিনিসটা বলো আ আর্টিকেল আর্টিকেলে করে কয়টা শব্দ একটা adjective, একটা নাউন এটা শিখে আমার কি লাভ দরকার আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে না বলো সকল গ্রামারের আমাদের মিলনেই মিলনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওকে ঢাকা বোর্ডে কি
এন ছিল না, দা ছিল না, অ্যাংলিং রড মনে আছে, আমব্রেলা, তাইলে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে আর্টিকেল থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ভার্ব থাকে, নাউন থাকে। তাহলে আমাদের সেন্টেন্সের কোথায় কি বসে এটা আমাদের জানা লাগবে। তাইলে বলো আর্টিকেল, বলো আমার সাথে সাথে বলবে। হলো আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা শব্দ, একটা অ্যাডজেক্টিভ, মনে থাকবে। তাহলে বলো আর্টিকেলের পরে আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে, না হলে নাউন বসে। এখানে যদি বিউটিফুল না থাকে বাক্যে কোনো সমস্যা হচ্ছে কি? বলো সুমি ইজ কি আচ্ছা কি তুমি একটা তালিকা মেয়ে দাদা কিছু বলবেন? কাজ আছে না 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 বুঝতে বলি। হ্যাঁ বলো সুমি ইজ বাক্য কোনো প্রভাব পড়ছে কি? সুমি একটি। এখন এই বাক্যটাকে একটু সুন্দর করো অ্যাডজেক্টিভ দিয়ে লিখতে হবে না। হ্যাঁ আমি লিখে দিচ্ছি। বাক্য হয়েছে? বলো সুমি ইজ আ বিউটিফুল গার্ল। হয়েছে? তাহলে আর্টিকেলের পরে কয়টা শব্দ? একটা অ্যাডজেক্টিভ, একটা দাও। ক্লিয়ার? আর্টিকেলের পরে ক্লিয়ার? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ফিল ইন দা ব্ল্যাঙ্কে তোমার কি কি থাকে বলছি? আর্টিকেল থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, ভার্ব থাকতে পারে। ভার্ব থাকলে নাউন করা লাগে, ভার্ব থাকলে আবার অ্যাডজেক্টিভ করা লাগে। কি প্রথমটাই ছিল কম্পিটেন্ট, অ্যাডজেক্টিভ, রাজশাহী বোর্ড 2026। আচ্ছা না দেখি হোক পেলো রাজশাহী বোর্ডের প্রশ্ন তুমি দেখছো? এই যে রিসেন্ট পরীক্ষা আমি দেখছি। আমার রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড সলিউশন করা কিন্তু শেষ। মানে তোমারে আমি খালি দিব, তোমরা খালি কি করবে? গিলবে, বাইরে দেশা পাবে। হ্যাঁ ক্লিয়ার? এইটাকে নেগেটিভ করে দাও আমাকে এখন দ্রুত খাতায়। এই 11 নিচে নেগেটিভ লেখো, দেখবো কয়জন পারে। একদিন চিল্লাইছি, ওই যে আমার বড় মা না পারলে সমস্যা নাই, কিন্তু ওই যে প্রিয়া নিশাতের পারা লাগবে, আর আমি দেখতো 100 বার পারা লাগবে। এটা নেগেটিভ করে দাও। বড় মা না পারলে সমস্যা নেই, নিশাত করো। এটা এটা কি কি বাদ দিছি? ভেরি ভেরি বাদ। হ্যাঁ কারণ এইটা না পারলে তুমি এইটা পারবে না। লিখে দিচ্ছি, তুমি আমাকে প্যাটার্ন বলো কত দূর লিখছো। Sumi is not a. ওয়াও গুড। বলো সুমি Sumi ইজ is নট। not a. বলো এম ইজ আর ওয়াজ আর থাকলে আমার সাথে সাথে বলো এম ইজ আর ওয়াজ আর থাকলে সব বন্ধ করে নট দিব। যদি আর পরে নাউন 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 থাকে এগুলো কি হবে? এটা আলাদা জিনিস। তাহলে বলো ইজ আছে, ইজ আছে, নট। ওকে। এইবার এক মিনিট, এই যে আর্টিকেল যদি থাকে আর যদি অ্যাডজেক্টিভের বিপরীত করতে দাও তাহলে আগেই এ লেগি খাতাটা নষ্ট করে না কেন? বলো বিউটিফুলের বিপরীত কি? বলো কে বলো? আগলি। আগলি। এইবার দেখো গুড, ভেরি গুড, এটা বুঝলে খুব ভালো লাগে। আগলি, আগলির প্রথম অক্ষর কি? ভাওয়েল। তাহলে কি হবে? এন। ঢাকা বোর্ড 2025 আইছিল হলো আমব্রেলার আগে কি বসে? এন। অ্যাংলিং রডের আগে এন। ঢাকা বোর্ড 2025, আমার কথা নয়। তাহলে আগলির প্রথম অক্ষর কি? তাহলে আমার ফিল ইন দা ব্ল্যাঙ্ক হলো কি হলো না? ইংরেজি হলো কলমিলতার মতো। বলো কলমিলতার মতো একটা লেখা দিয়েছে। গুড। এতে আমি ধরো কিচ্ছু শিখাইনি, কিন্তু আমি যে সব ছন্দবন্ধ শিখাইছি না, এটা দিয়েই তো উড়ি চলে আসবি। ঠিকঠাক মেসেজ লিখতে হবে। যোজন যোজন, পানি প্রার্থী, তারপরে হলো আরো কি সব শব্দ শিখেছি। বলো বলো সুমি সুমি ইজ নট is not and the এ দিলে শেষ, এ দিলে শেষ। শেষ। তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্ক হলো ভেরি গুড and and ugly গার্ল। এখন শুনো কেন আমার বিপরীত শব্দ শিখা লাগবে। বলো চেঞ্জিং সেন্টেন্স মানে অর্থ পরিবর্তন করা যাবে না। মানে সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থ পরিবর্তন। মানে অর্থ পরিবর্তন করা যাবে না, এটাই হলো চেঞ্জিং। অর্থ পরিবর্তনে তোমাকে মার্কস দিবে না, কথা বোঝা গেছে কি? আচ্ছা তাহলে বলো সুমি একটি
বালিকা। সুন্দরী বালিকা। এটা তুমি নেগেটিভ ভাবে বলতে চাও। তুমি দেখতে বলো তুমি দেখতে উচিত নয়। উচিত নয়। তাহলে কি? এটাই তো হলো তোমার চেঞ্জিং সেন্টেন্স মানে কি, মানে সেন্টেন্স চেঞ্জ, অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে বলো সুমি ইজ আ বিউটিফুল গার্ল। সুমি একটু সুন্দরী বালিকা। সুমি উচিত বালিকা নয়। ছেলে কিন্তু খারাপ না, ছেলে খারাপ না, ভালো ছেলে, ভালো ছেলে, খারাপ না, বিয়ে দেওয়া যায় নাকি? বুঝে দিলাম। এইবার আসো মুখ জায়গায়। তাহলে সারা জীবন শুনতে হবে আগে এক তারপরে দুই নাকি? আমি আগে করলাম 4 তারপরে এইবার আসো বড় বাপ খেয়াল করো। ইজ আছে, ইজ বাদ দিলে চেঞ্জ করো। ওই সূত্র অনুযায়ী চেঞ্জ করো। না না না, An ugly girl. এই তো শুধু সুন্দরী নয়। বিশ্ব সুন্দরী। না না না, ক্লাসের ভিতর ওখানে সুন্দরী বালিকা তুমি কইছিলে যে সে কুচ্ছিত বালিকা নয়। এটি তুমি বিউটিফুলে তুমি মোস্ট আগলি বানাই দিলে। সে তো যথেষ্ট সুন্দরী, তাক তুমি যথেষ্ট অসুন্দর নাম্বার সেই দেওয়া দিবি। বলো ইজের পরে নিজের পরে আও নাই, অ্যাডজেক্টিভও নাই, অ্যাডজেক্টিভের সাথে কি আছে? মোস্ট আছে। আবার দেখো এখানে গার্লের পরে আবার কি আছে? এই না তুলনা বুঝাইছে। হ্যাঁ তুমি আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী। সবচেয়ে সুন্দরী বালিকা। ঠিক এইটাকে দেখো তুলনা করছে। তুলনা করলে কি হয় বলো? গুড। কে বললো? তোমাদের ক্লাসে হয় নাকি? সকালে তোরা সব সকালে তোরা সব একদিন নুই কাট দিল এই স্কুলে যে আমাদের ডিগ্রি পাইনি। সত্য বলতে স্যার আমার কাছে এটা কিচ্ছু হয় না। ওকে খালি বলেন বলেন কাল 8 নাম্বার বলেন করে আসো। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। হ্যাঁ বলো সুমি সুমি ইজ দা। is the এই যে দা হলো তোমার সিগন্যাল ওয়ার্ড। আমি কিন্তু যা করাবো আমার এসএসসির জন্য। তোমার এই পরীক্ষার রেজাল্ট আমি তোমাকে দিতে পারবো না। এসএসসির ওই 5টা মেয়ে পড়াতে আমার একবারে গলা পর্যন্ত আমি কাজে এখন ঘুম পাই। পড়াতে ছিল না কথা বলে। ওই মেয়েরা পড়াকালীন 4টায় উঠছি, আপনি 4টায় ওদের জন্য রেডি করা যায় না। এখন আমি রিল্যাক্সে ঘুম পাই, কারণ তোমাদের হাতে সময় আছে। হ্যাঁ দা দা পারলে বলো দা সুপারলেটিভ। এই দেখো তুলনা বুঝাচ্ছে। বলো ডিগ্রি মানে তুলনা। ডিগ্রি মানে তুলনা। ডিগ্রির ফর্ম হলো 3টা। ডিগ্রি পাওয়ার তিনটা। কি কি? পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ভেরি গুড। বলো পজিটিভ, পজিটিভ কম্পারেটিভ, কম্পারেটিভ সুপারলেটিভ। সুপারলেটিভ। বলো গুড, গুড বেটার, বেটার বেস্ট, বেস্ট স্মল, স্মল স্মলার, স্মলার smallest, স্মলেস্ট টল, Tall, taller, tallest, 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 হাই, high, হায়ার, high, হাইয়েস্ট। highest, ওকে ওদিকে নামেন। এইবার বলো বিউটিফুল বিউটিফুল কয় সিলেবল? বিউটিফুল 3D বলো একাধিক সিলেবল বিশিষ্ট। একাধিক সিলেবাস শুধু আমার সাথে সাথে বলবে একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে পরিবর্তন করতে পরিবর্তন করতে মোস্ট আর মোর ব্যবহার করতে হবে। মোস্ট আর মোর তাহলে বলো হাই, হাই হায়ার, হায়ার হাইস্ট, হাইস্ট স্মল, স্মল স্মলার, স্মলার স্মলেস্ট, স্মলেস্ট বিগ, বিগ বিগার, বিগার বিগেস্ট। বিগেস্ট ওকে হ্যাঁ। টল, টলার, Taller, টলেস্ট। tallest। কিন্তু বিউটিফুলের সিলেবল একটা বেশি কিনা? হ্যাঁ। তোমার আজকের পর থেকে আর এই বড় বড় অ্যাডজেক্টিভের সাথে মোর আর মোস্ট মুখস্থ করার দরকার নাই নেই মোস্ট লাগাই দিলে সুপারলেটিভ, মোর লাগাই দিলে কম্পারেটিভ এই কইছে তোমার ক্লাস। হ্যাঁ হ্যাঁ আমি কইছি কইছে তোমার ক্লাসে। এটা তো ক্লাস না। কোন স্যার কইছে? তাহলে জানতার যে এলাকার ভিতরে বস কইছি মিললো। উপলসার, সোনাপুর, রাজাপুর, নিশ্চিন্তপুর, নোয়াপাড়া এই অঞ্চলে জানতার হলো বস। আর বুড়াই গ্রামে বিশ্ববিদ্যালয় পার হলে কৃষ্ণ বস। আর আমি যখন হামপুর দিচ্ছি বিশুদ্ধি নাম না, হামপুর বিষ্ণুপুরি হামপুর দিচ্ছি। হ্যাঁ রেডি? কথা আছে। কালকে 1 ক্লাসে আমি ছেলেগুলো ছিল বর্ণের সাথে বর্ণ দিয়ে উচ্চারণ শিখেছি। তোমার গেছিল চলে যাওয়ার সময় গেটের সামনে মোটরসাইকেল খানা গেছে, ভাই আপনি বর্ণের সাথে বর্ণ জোড়া দিয়ে যেভাবে পড়া শিখাচ্ছেন ভিডিও
বাংলাদেশের কোনো স্কুলে এরকম পড়ায় না। যদি অনেক ক্লাস আসলে আমি ছেড়ে দিতে রাখতে যাও না। 16 বছর ধরে আমি অনেক বাংলা পড়ে খুব ভালো লাগে আমার। হ্যাঁ দেখো চিনলে তুমি সুপারলেটিভ? হ্যাঁ এবার আমার সাথে সাথে বলো সুপারলেটিভ সুপারলেটিভ যুক্ত তার মানে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত। ফিচার ইনডিফিনিট মানে কি? ফিচার ইনডিফিনিট টেন্স না? হ্যাঁ তাহলে সুপারলেটিভ যুক্ত মানে কি? সুপারলেটিভ ডিগ্রি বলে রাখো। তাহলে বলো সুপারলেটিভ সুপারলেটিভ যুক্ত যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে চোখ বন্ধ করে নেওয়া দাঁত মুখস্থ করো। আমি যে কথাটা বলে এই কথাটা 3 বার বলো। লিখে দিব না, আমি লিখে দিয়ে লাভ নাই, করো না। বলো আমার সাথে সাথে বলো সুপারলেটিভ যুক্ত সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে অ্যাফার্মেটিভ কে অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে সেন্টেন্স বাদ দিয়ে দিলে নেগেটিভ করতে হলে নেগেটিভ মানে কি? নেগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু করতে হবে? এটা মুখস্থ করো। এবার সুপারলেটিভ বলো সুপারলেটিভ কথাটা এবার লিখে দিব না, লাভ নাই, বইয়ে সুন্দর করে লেখা আছে। আমার বই সুন্দর করে অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে হলে সেন্টেন্স করে কে আবার সুপারলেটিভ সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ কে অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে হলে নো আদার ভেরি গুড। এবার সুপের পরের অংশ বলো। সুপের পরে দেখো সুপারলেটিভ এখন আমি কি বলতেছি? সুপ সুপ মানে সুপারলেটিভ এইটুকুন হলো সুপারলেটিভ। এটুকুন কি? এর পরের অংশ মানে কি? এখন কি মনে হচ্ছে যে অনেক 3 সেন্টেন্স 1 ঘন্টা ধরে শিখেছি, অনেকটা মুখস্থ করেছি 15 বার। আরেকবার সুপ যুক্ত সুপযুক্ত সুপারলেটিভ সুপারলেটিভ অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে হলে নো আদার শুরু করতে হয়। চোখ বন্ধ করি না, চোখ খুলি। চোখ বন্ধ করে যেমন করে এস চুন এস থাকলে কি দিয়ে শুরু হয়? ভেরি গুড। এখন মাহি কিন্তু এই নো আদার আর নো সোনার হেড গুলো ফেলবি না, তো কি করছে আমার পরীক্ষার হলে যায় নো সোনারই তো হবে। তাহলে এই নো সোনার দিয়ে শুরু করলো আর এস চুন এস দেখবে নো আদার করে দিয়েছে। 78 পাইছে। ইংরেজিতে ধরো তুই যতটা কষ্ট পাবি ওর মা যতটা কষ্ট পাবি। একবার ইমানদারি কথা বলছি আমি বেশি কষ্ট পাবো। তুমি যদি 78 পাও, এই নো আদারের জায়গায় লেখছাও নো সুনার হেড, আর নো আদারের নো সুনারের জায়গায় লেখছাও নো আদার, তোমার টাইম বেশি কষ্ট পাবো। হ্যাঁ বলো নো আদার। কখন নো আদার? প্লিজ কখন নো আদার? সুপারলেটিভ কে অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে হলে নো আদার দিয়ে শুরু করো। চোখ বন্ধ করে দিন। সুপারলেটিভের চিহ্ন কি? the most দা beautiful দা মোস্ট the most অথবা দা ইয়েস্ট। the highest বলো the highest দা মোস্ট the most বা the highest দা ইয়েস্ট মনে থাকবে। হ্যাঁ তারপরে is a বিভার্বের পরে বিভার্ব কি কি? বিং আচ্ছা। হ্যাঁ তাহলে নটাতে শুরু করলাম। বলো সুপের সুপের বলো 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 সুপের সুপের ওটা বালামের কথা সব লেখা আছে। আমি বালাম করতে কাকার মাথাটা কাটি নিয়ে যা পরীক্ষা দিয়ে এসে আবার কাজ ফেরত দিয়ে যাবো। বলো নোয়াদার no other বলো 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 no other সুপের পরের অংশ girl in our class Girl our class বাহ এত সহজ। প্রদত্ত ভার্ব প্রদত্ত ভার্ব বলো সুপারলেটিভের superlative নেগেটিভ করার সময় এস ডট ডট এস ফ্রি বলো 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 ইজের পরে একটা এস বলো এই যে যেটুকুন দিয়ে সুপারলেটিভ হয়েছে এই বিউটিফুল এক বলো বিউটিফুল এক সিঁদুর পরায় most beautiful মোস্ট বিউটিফুল বানাই ফেলছিল। তাহলে আমরা সিঁদুর দিয়ে কি করবো? তাহলে কি থেকে গেল? beautiful ওকে is as beautiful বিধবা বলে দিলেন। না 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 আবার দিয়ে দেবো। কি হয়েছিল একটু আগে? এস ডট ডট এস ফ্রি আবার as সুমি beautiful as fully এই যে এই সুমির এস কেন বড় হাতের হলো? নাম 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 উপাধি হইলেই প্রথম অক্ষর বড়। এর আগে শিখাইছি নাউন, কিন্তু সব নাউনের তো বড় হাতের হয় না। ওপর নাউনের বড় হাতের হয় সর্ব জায়গায় সব সময়। বলো সর্ব জায়গায় সব
বনে জলে জঙ্গলে সব জায়গায় প্রপার নাউন বলো 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 প্রপার নাউন প্রপার নাউন কি যে কোনো জিনিসের নাম সব জিনিসের নাম না নাম কার কার হয় দেশের নাম দেশের নাম বিভাগের নাম জেলার নাম থানার নাম গ্রামের নাম স্কুলের নাম হ্যাঁ পাহাড়ের নাম নদীর নাম কি বিখ্যাত স্থাপনা লালবাগ কেল্লা তাজমহল হ্যাঁ আরেকবার 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 আমার সাথে সাথে বলো সুপারলেটিভ যুক্ত এবার এটাই বই লেখা আছে বলবে না নিবে আমি জানি বলো সুপারলেটিভ যুক্ত এবার নেগেটিভ করতে হলে করতে হবে নোয়াদার দিয়ে শুরু করবো চোখ বন্ধ করি না চোখ খুলি চোখ বন্ধ করি চোখ খুললে ভুল যাবে ওকে বলো সুপের পরের অংশ সুপের সুপের এখন এখানে গাল বলতে সুপ ধরলে মানে হলো না এই যে মোস্ট বিউটিফুল বলে বুঝছাও আর হাইয়েস্ট মানে ওটা যদি এক ছিল বলো যেন ইন্টারনাল চেঞ্জ হয়েছে মলেস্ট আর যেহেতু সিলেবাস একাধিক মোস্ট মনে থাকবে তাই আর মুখস্থ করার দরকার নাই বিউটিফুল মোস্ট বিউটিফুল এক কথা সিলেবাস একাধিক মোস্ট আর মনে থাকবে হ্যাঁ তাহলে বলো নোয়াদার সুপের পরের অংশ বলো 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 সুপের পরের অংশ গার্ল ইন আওয়ার ক্লাস প্রদত্ত ভার প্রদত্ত ভার এস ডট ডট এস থ্রি বলো এস ডট ডট এস থ্রি এখন এই ডট ডট কেন বলতেছি জানো মাঝখানে এখন আমি এখানে পাঁচটা অ্যাডজেক্টিভের কথা কব বিউটিফুল তাকাও তাকাও বলো বিউটিফুল অনেস্ট পুয়ার ইন্টেলিজেন্ট আর কি রিচ ওয়াও গুড আর কি এই পাঁচটা কোথায় ছিল তাহলে পাঁচটা কোথায় যায় যদি পাঁচটা পার হয় ভালোটা খারাপ ভালো হ্যাঁ ভালো করতে না বলো কি কি থাকতে পারে এখানে অ্যাডজেক্টিভ বলো বিউটিফুল আগলি অনেস্ট ডিসঅনেস্ট আর কি পুয়ার রিচ ক্রুয়েল কাইন্ড ক্রুয়েল আর কি একটাই ভয় ভাই অবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট কি পাঞ্চুয়াল পাঞ্চুয়াল আর কি হতে পারে আমার পাঞ্চুয়াল পাঞ্চুয়ালের বিপরীত কি লেট আনপাঞ্চুয়াল তো হবে ওকে হ্যাঁ ক্লিয়ার তাহলে যেটা থাকবি দুই এজ এর মধ্যে বসাই দেব নিশাত যাই থাকি বলো মাসের বসাই দেব তাহলে এই তো ভাই এত কঠিনটা দিচ্ছেন আমি কিন্তু আগে একবার কয়েকদিন ধরে এসএসসি জন্য পড়াচ্ছি এসএসসি মেয়েরা কিন্তু খুব ভালো পরীক্ষা দেয়নি কারণ ওদের আমি রিভিশন করতে পারি পড়াই হ্যাঁ আরে ওরা শিখেছে এখানে প্রথম দিন বসে আর চোখ মুখ দেখি তো মাথায় না পুরো বেশি মার্ক পাবে হলে ইংলিশ সবই পারে আচ্ছা ভেরি গুড বলো নোয়াদার বলো কথা কয় না Girl in our class, ওই দেখে দেখে দাও girl in our class is as beautiful as girl. এটা মুখস্থ করলে লাভ কি তোমার যখন ডিগ্রি করায় বিভিন্ন সার্কেল আসে তখন সেই দিন খালি ঠিক পাবে সারা বসায় যাবে কে আজ প্রথম দিন ক্লাসে তাই পাই যাচ্ছে হ্যাঁ ভেরি গুড এইবার এইটাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে কথা বোঝার চেষ্টা করো ওদের একটা বোঝার যে তিনটা প্র্যাকটিস করেছি এই 9 আর 10 টাকা থাকবে আপনি পিস্তলটা ওদের তিনটা করাইছি বুঝছাও তাহলে 9 আর 10 টাকা আসে কি করার মতো ক্যালকুলেট করার মতো তোর খবর আমি জানি আসলে 10 সুৎকর আঙ্কেলে সুৎকর। এই না আমাকে এত টেনশন দিতে আসবে দাও। 10 11 কি ছিল তোমাদের ওটা তো হয়ে গেছে তাই না তাহলে আমি এখন 12 তে গেলাম তোমরা 12 তে যাও তুই লেগিস না কেন বুবার মতো বসে আছিস। পড়ো আর আমি পড়ো Iron Iron is the is the most most useful useful metal. metal. ভেরি গুড এটা দেখি করব
কারণ এরপরে যদি আমি নয়া যাই তাতে তো আমি ভুলাই। এই উপরেরটা করিলাম নি, এই যে এটা করিলাম নি, না করিলে আমি আবার করে দিব। না করছি পড়া কিন্তু তোমার নিজের, করে নিতে হবে। আমি শুধু রাস্তা দেখাই দিব। তাহলে বলো নোয়াদার, ওই যে সুপের পরের অংশ বলো কাল, দেখি দেখি ইন আওয়ার is as most বাদ দা আবার D A U as এটা সহজ দিছি কিন্তু এটা কঠিন ছিল, এটা সহজ। আগে এখানে সবুজ কালি দাগ দাও, আজ থেকে সবুজ কালি মাপ দিলাম, কাল থেকে সবুজ কালি ছাড়া আসলে বাইর করে দেবো। এই যে ঈশা মোস্ট বিউটিফুল আগে দাগ দাও। এই চেঞ্জিং এ যদি তুমি খালি সবুজ কালির ব্যবহার করো, পরীক্ষার আগে রাতে খালি পড়া ছাড়া পাস করতে পারবে। খেয়াল করো, এটা আইডেন্টিফাই করাই হলো কাজ। করবা এটা দাগ দাও আগে, সবুজ কালি মাপে নেবা, এটার জন্য আপাতত পাড়ার গন্ডেই তো সিলেচ্ছি। হ্যাঁ দেখো প্রিয়া, আর হলো কি নাম, ইমা, ইলমা, ঠিক আছে নাম ইলমা। হ্যাঁ প্রিয়া আর ইলমা ভালো করে খেয়াল করো, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি আমার সাথে সাথে আমি যা যা করি তাই তাই করো। দা মোস্ট ইউজফুল রাখবে এইভাবে। এইবার বলো বিভার বের করে দা সুপারলেটিভ যুক্ত ওই যে লাইনটা বলা লাগবে। ওয়াও গুড শট, একবারে মাঠ বলে বাড়ি চলে গেছে। নবতে শুরু করতে হয়, করছি সুপের এই যে সুপ কিন্তু দাগ দিয়ে লিখি, সুপের পদত্ববার কি আছে, s dot dot s free বলো, s dot dot s ওই যে আমাদের মুসলমানের সাওয়া লিখলে যায় সিঁদুর পরাইছে, মুছে দিলাম, সিঁদুর মুছে দাও, মুসলমান পরে তবা পরায় আর মুসলমান সালে সব দিয়ে দাও। Useful as ওয়াও ভাই ভাই কোন দাও না না ভাই ভালো হওয়ার কারণ আছে, সেদিন কি পরিমাণ গান করেছি তো আমার লাইভে, ভালো লাগবে তোমার এটা কি হ্যাঁ প্লিজ। no other metal is as useful as iron. এইখানে কিন্তু আই কিন্তু বড় হাতে এটা পোকার না, এই পোকার না তো লোহা, লোহার বিভিন্ন নাম হতে পারে। এই দেখো এটার নাম হলো নাট, এটা পাতি, আর আমার পায়ের মধ্যে যেটা ঢোকাইছিল ওটাকে বলে হলো সার্জিক্যাল পাতি, রড। হ্যাঁ না রড না, রড ঢোকাই হলো একবারে যে মাংস তুলি ক্যালসিয়ামের ভিতর দিয়ে এই বাইরে থেকে মানে, আর আমার পায়ের থেকে হলো মাংস খাইছি। বুঝে দিলাম বুঝে কথা কয় না। এই শুনো এই 10 আর 9 একটি আসছে না, 9 আর 10 দিলে মানে তোমার একটা শোনা যাবে। না 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 ওটা না, ওটা না, ওটা না, ওটা বলি ওটা ভিনো, মানে ওদেরকে তিনটা বুঝাই দিয়ে, ওদের হলো তিনটা বুঝাই দিয়ে আমরা না 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 পারো না। বিরাট বানান কি রে? বিরাট কোহলি বানান কি? বিরাট কোহলি বানান কি? VIRAT মানে ভারতের বানান তো একটু না স্যার আমার মনে আছে VIRAT কে বিরাট কোহলি বলো
বুঝছো? বিরাট কোহলি, হ্যাঁ স্যার। সিয়ামের বিরাট কোহলি। বিরাট কোহলি is the best cricketer. best player in the world. Best batsman in the world. আমরা কি বল খেলি নাকি? আমরা খেললে মনে করেন যে ব্যাট মার বিরাট কোহলি কি একবার তাই আছে রে বিরাট ভাই। কোহলি খেলা ভুলি না। এটা তো কি আছে বলে He's the best. তাহলে তো most স্যার ভাই আগের মতোই তো। best player. তার মানে এটা He is the best. এবার আমি ডাক দিয়ে দিব না, The best. এবার আমি ডাক দিয়ে দিব আচ্ছা না। স্যার করতেছি স্যার। the best batsman. এটা নেবে সু। হ্যাঁ 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 গুড। কেন রাব্বানি ছাড়তেছিল কেন অক্স কি? ওই বুকাস কোন কথা না অক্সিলারি বা। আরে আমি বারবার অক্সিলারি লিখে দিব। লিখে দিছি। ছাত্র বুঝছে। আরে তুমি কইছিস আমার কাছে অমক অমক করে। কত ভালো। দেখো নি। নাম কইছি আরে বুঝছো গতবারের ঘটনা। এখন সারে যে সবুজ তারপরে হলো তাসিম রাব্বানি করছে যে আরে পুরো চাও। এখন ভালো ছাত্র এখনো পাইনি। তো আগে করে ভালো ছাত্র পাবো। রাব্বানি কইছে কেন এটি অক্স কি? ওই আসলে ভালো। তোমরা কোন জানো ওই যে ফ্লুইড দিয়ে দেখো হ্যাঁ স্যার বুঝতে পারছি। একটা ফ্লুইড দিয়ে যদি ওই হয় নাম লাগে কয়টা নাম লেখা যাবি তার মধ্যে দুইবার কোহলি। ওই যে লেখছি বিরাট কোহলি। He's as batsman. তারপরে as হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি। বিরাট কোহলি। হ্যাঁ বিরাট কোহলি। প্লেয়ার ইলমার যদি না হয় না হয় আমি কষ্ট পাবো না, কিন্তু নিশাতের না হলে কষ্ট পাবো। কথাটা ঠিক না ভুল? ঠিক। বন্ধ হয়নি ওয়ার্ল্ডার দেখে গেলে তোমারটা দেখে রাখ করবি ওটা দেখে আপনার বোর্ডে লিখে দেন আমরা। না বললে আমারে বাদে না নাকি? হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ প্রথমে কাজ কি আমি আবারও বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি দাঁড়াও কথা না বলি
মাস্টার ছিলাম। এই কথাটা আমি কেন বারবার বলি? দরকার আছে। যে কোনো একজনের সফলতার গল্প বই আকারে লেখা হয় কি হয় না? আহ? তাহলে এটা যেহেতু একটা সফলতার গল্প, তাহলে আমি বলবো না কেন তোমাকে ইন্সপাইরেশন দেওয়ার জন্য। মাত্র কয় মাস্টার ছিলাম? 3 মাস গ্রামার পরীক্ষায় পরীক্ষা হলে 48টা ক্লাস করছি। দেখছি 48টা হইতেই 47 কিভাবে? 100 এ 99 এটা কিভাবে হলো? কিছু টেকনিক। কি সেই টেকনিক দেখো। আঙ্কেল এত জায়গায় পণ্য জীবনে কোনোদিন সবুজ কালি লাগে না, আপনার আবার সবুজ কালি লাগে। তো যে সবুজ কালির ব্যবহার করি আমি 48টা গ্রামার টাচ করি 47 পাইছি, তাহলে সেই সবুজ কালির ব্যবহার আমি তোমার করতে পাবো না? হ্যাঁ হ্যালো, টুকটুকু লাগে চিহ্নিত করো। কি হয়েছে? তাহলে এখন ওই যে সকালে কি শিখাই দিছি? নো 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 সকালে ধরো এখন নেগেটিভ করতে হলে নোয়াদা দিয়ে শুরু করতে হয়। অন্য সামনে এরপরে কি শিখাই দিবি? সুপের পরে ওয়াও গুড। বাহ দিওয়ান বাবু না 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 হয়েছে? ও ব্যাটসম্যান ইন দা তো সালা কথা কও না কে? কথা কও না কে? কথা কও না কে? ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড নো আদার ব্যাটসম্যান এইবার তো ইলমা আমার লেখা দেখে ভয় পাবি। ভয় পাওয়ার দরকার নাই, কারণ এখানে আমি দাঁড় লেখছি, তুমি তো বুঝতে চাবি ইন দা ওয়ার্ল্ড নাকি? তারপরে তো কি? ভার আমি কেন? প্রদত্ত ভার ওয়াও, আমি রাজ কিন্তু সব আলো মাই কাটি নিল। হ্যাঁ স্যার মানে সব আলো কি কারি নিল অর্ধেকই চলে গেছে, চলে যাবে। হ্যাঁ এস ডট ডট এসপি ওয়াও গুড। এস ডট ডট এস বলো এটুকু তৈরি কিনা? হ্যাঁ এইবার আসো হ্যাঁ পজিটিভ কি বেটার পজিটিভ গুড গুড। এই যে আলো চলে গেল ওই দিকে। কি বললাম? গুড বলো। গুড এস ডট মানে মাহির দিকে সে এতক্ষণ ক্যামেরাম্যান আলো ধরে রাখছিল, গুড এবার আলো সব চলে গেল কই? আলোর দিকে। এবার দেখি পিছনের বেঞ্চে আলো যায় কি যায় না। বিরাট কোহলি বলো। বিরাট কোহলি তাহলে এস ডট ডট এস বলো। এস ডট ডট এস তার মানে হলো এই যে এখানে যা থাকবে এখানে কি মোস্ট বিউটিফুল আছে না। মোস্ট কত দিব আছে কি দা বেস্ট দাদা বেশ দা বাদ দিব আর এই বেস্টের কি বাদ দিব? বেস্টের তো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ হলো তোমার বইয়ে দেওয়া আছে গুড বেটার বেটার বেস্ট। গুড বেটার এবার কি সাবজেক্ট এইটুকু না এইটুকু? বিরাট কোহলি প্রবল নাম নির্দিষ্ট নাম, কারণ বিরাট কোহলি করলে একজন পেয়েছিল সেটা নির্দিষ্ট। পদ্মা নদী করলে একটাই পদ্মা নদী, যমুনা নদী করলে এটা হলো প্রবল নাম। কঠিন না না আরেকটা দিব। এবার কার কার হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সঙ্গী স্যার এই যে এটা কার কার হয়েছে? এই স্যার কে খালি ভুল গেছে তাহলে নিশাদেরও হয়নি। সব মাহির দোষ ওকে ওকে সমস্যা নাই। দিলা ভাই। সবুজ কালি নাই জন্য এই কাজ হচ্ছে। এই দায়িত্ব নিয়ে বলছি, কাল থেকে সবুজ কালি আনো। একটা জিনিস ভাবো, আমি কিন্তু মুখস্থ বিদ্যা যেহেতু আল্লাহ একটু বেশি দিয়েছিল, দায়িত্ব নেই, এটা আমি গর্ব করে বলি, অহংকার না, অহংকার না। আর কেন জানি মনে থাকে, সত্যি সত্যি মনে থাকে। এখন যখন আমি দেখলাম গল্পের লাইন থেকে কি লিখতে নাই, গল্পের লাইন আমার মুখস্থ বুঝা, তাহলে আমি পারবো না, কে পারবি? ডান পাশ আর বাম পাশ যেদিন কে পারবি? গল্পের লাইন আমার মুখস্থ একটা দিয়ে কি বলো? she is not নট so young that দ্যাট I was I was expected. এক্সপেক্টেড একটা গল্প ছিল, একটা লেখকে একটা মেয়ে ফোন দেয়,
আপনার গল্পটা সেই ভালো লাগছে। আমি কয়েকদিন পরেই এই প্যারিসের উপর দিয়ে যাবো, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনার সাথে এখানে দেখা করবো। লেখক বলতেছে আই এম নট সো, বলতেছে যে আমি তখন এমন একটা বয়সে আছি, কোনো মেয়ের ফোনের বিপরীতে না বলার মতো বয়স আমার ছিল না। এটা লাইন নাম তুলে গেছি, কথাটা বুঝলাম। এখন লেখক মনে মনে করছে যে রেস্টুরেন্টে আমার সাথে সাক্ষাৎ করবি, সেই রেস্টুরেন্টটা হলো ফ্রান্সের মধ্যে সবচেয়ে দামি রেস্টুরেন্ট। হ্যাঁ, তারপরও যেহেতু ফোনটা দিছে কি, আমি তখন ওই বয়সে ছিলাম না যে বয়সে কোনো একটা মহিলা ফোন দিলে তার ফোনের এগেনস্টে না বলতে হয়। আমি ওই বয়সে, আমি কোন বয়সে ছিলাম গেল যথারীতি ফায়ারটস রেস্টুরেন্টের নাম হলো ফায়ারটস রেস্টুরেন্ট। কি রেস্টুরেন্ট? সবচেয়ে দামি ফ্রান্সে। লেখক বসে আছে, বেবি আসলো, তখন লেখক বলছে, লেখক একটা গল্প বলতেছে, she was, বলো বলো, যে বলো, she was not so young that I was expected. সে ততটা কম বয়সী ছিল না যতটা আমি আশা করেছিলাম। আশা করি চুনু গেল। এখন কথা হলো এখানে দেখো কয়টা গ্রামার আছে। 1 মিনিট। ওয়াজের পরে কি আছে? এক্সপেক্টেড। গ্যাপ আছে, এক্সপেক্টেড লিখে দিয়েছি। ওয়াজের পরে ওখানে সি ড্যাশ সইও দিব কি ওয়াজ, সি ওয়াজ। লাইন আমাদের তুমি করতে 5টা গল্প ছিল আমাদের টাইমে। ডায়ান সেন্ট মেরিনা বলো, লামচুন, গিফট অফ দ্য মেজাই, জি ম্যান্ডেলা। গিফট অফ দ্য মেজাই হলো জি ম্যান্ডেলা, আর হলো রিডিং ফর প্লেজার। 5টা গল্প লাইন করতে বিশাল বিশাল গল্প। যা দেখি তো সব পাবো, কিন্তু তোমাদের কিছু সিস্টেম আছে অনার্সে যায় দেখি গ্রামার ছাড়া অনার্স পাস হচ্ছে। আগের ব্যাচের বড় ভাইরা ফেল করে আবার পরীক্ষা দিচ্ছে, অনার্স পাস হয়ে গেছে, সার্টিফিকেট পাচ্ছে না। ক্লিয়ার, অনার্স পাস হয়ে গেছে, দেখাও নিশা ইংরেজিতে ফেল, আবার কি পরীক্ষা দিচ্ছে। কথা বুঝতে পারছো কি? এখন আমি বলবো ইংরেজি পাস করার বুদ্ধি কি, কিছু করা লাগবে। 50,000 টাকা দিয়ে ইংরেজি পাস করার জন্য একজন ফোন দিয়েছিল ওই সময়। সারা বছর বলতে পারবো টাকা দিবি ওই সময় 6 সামনে 50,000 টাকা ভালো একটা যেতে পারি না, যেহেতু আমি কোনো বাড়ির কাজ দেয় না, ওই চিল্লা চিল্লা মুখস্থ করায় দেয়। এই একই সিস্টেম। এখন বললাম 3 মাস আল্লাহর কি কাম, মাথায় দুষ্টু বুদ্ধি এসেছিল তো, নিচতলা থেকে 5তলা বলতো, 5তলা ভুলে গেছি, 5তলা 6টা কোম্পানির দেখো। আমার তোমার মতো লেকচার অন্য কোম্পানির বিষয়। বড় ভাইদের রুম থেকে এই বই সংগ্রহ করলাম। ওই যে এক্সারসাইজ আছে না, এক্সারসাইজ এই আছে, এই আছে, এই আল্লাহ ভালোবাসি ছিল তো, যায় দেখি সব সেন্টেন্স পাবো, সব সেন্টেন্স বেশি। যদি সেন্টেন্স চেঞ্জ করলো নি তাহলে ফেল করলো নি, কারণ এসএসসি মেয়েরা 4 মাস করেছে, রিভিশন দিতে পারিনি। কথা বলো, আমিও 3 মাস করেছি, কোনো রিভিশন কপাল গুনে কি পায়ে গেছি। কথা বোঝা গেছে? এখন কথা হলো সবুজ কালির ব্যবহার যদি করো বাবা, তাহলে তুমিও 48-এ 47। লাস্ট সেন্টেন্স কয় নাম্বার পড়ার মতো পড়া 3 মাস পড়লে গেল। বোঝা গেছে স্যার? হ্যাঁ।
সেম দিলাম এই কারণে যে এটা কিন্তু আমি আর করাবো না। 8:29। হ্যাঁ, এই তার 1 মিনিট লাগবে এটা করতে। এটা কিন্তু আর করাবো না, এটা নতুন আইটেম দিব কিন্তু আমি। No other girl in our class এই তো দেখো মুখস্থ হয়ে গেছে কিন্তু। as একটা শুধু মুখস্থ করো, একটা। intelligent as she. ডাক দাও, ডাক দাও। বলমা, The most intelligent. খেয়াল করো। এইটা সিনাই তোমার কাম, আর কিচ্ছু না। এখন কপি করো। No other girl in our class ওই যে no other is as no other হচ্ছে intelligent as she. is as হ্যাঁ, লেজে এটা বাদ দাও। as she ওটা বাদ দেবে হ্যাঁ। আমি এটা সবার লাল কালি পিক্সিলও দিয়ে বের পাঠাতে চাচ্ছি আমি। লেখো 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 বলবো লেখো। no other এরা কি বিপরীত ছবি? পাগল নাকি না জানি এই যে এই যে এই যে এই যে ও মোস্ট থাকলে সুবিধা তো। কোন বিপরীত করার? Most more no other girl in মোস্ট মোর আমি সবার পিক্সিলও দেখতে চাচ্ছিলাম কালি। লেখো in লেখো। our as no other girl in our class is as most as she মোস্ট কে আবার? is as intelligent এটা as সিঁদুর। is কেন as বারবার সিঁদুরের কথা intelligent বললাম আমি? এটা কেটে দিছি। প্রথমে চিহ্ন, other প্রথমে চিহ্ন তারপরে কতটুকু কেটে দিছি। আমি সবার টিক চিহ্ন লাল কালিতে দিয়ে বাইট পাঠাতে চাচ্ছি। বুঝো না কে? যদি আগের বারেরটা হতো তাহলে আমি এটা আর দিতাম না। in our class না স্যার in our class তারপরে হচ্ছে is as intelligent ওয়াও, গুড। intelligent as হইছে এই অকিছু শিখাই দাও। শিখাই দাও। তুমি একটা অবশ্যই একটা মোটা খাতা কিনে নেবে। আমি সবার খাতা টিক চিহ্ন দিয়ে বাইট পাঠাবো। বুঝো না কে? দাগ দিবে, দাগ দিবে, প্রত্যেকটা দাগ দিবে। তাহলে তোমার এটা শিকড়টা স্থায়ী হবে। আর কত বার কমো? 47 টাকা আমাদের 47। ভেরি গুড। এই যে আমি এটা একটু চাচ্ছি যে তোমরা পারো। স্যার সহজে এটা তোমার এসএসসি পরীক্ষার্থী যারা এরাও পারে না। ধরে দেখো এটা খুব জটিল একটা জিনিস। এটা এটা কার? বিড়াল ওহো, বীর বিড়াল। কিসের গিরাল আদারে ও দেয় বিড়ালের বিড়াল? গালের জি আই হয়নি? ওহো জি আই আর জি জি আর এও দিছিল দেখো এইটা কিন্তু এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি যা পড়াবো এসএসসির জন্য এবং আমি চাই যে তোমরা এসএসসিতে চোখ বন্ধ করি 90 উপর নাম্বার পাও সম্ভব। তোমাদের আমি ক্লিয়ার শিখাই দেবো, পুরো প্যারাগ্রাফ মুখস্থ করা লাগবে না। ওকে, অর্ধবার্ষিকের আগে আর ফ্রি হ্যান্ড হবে না, কারণ ফ্রি হ্যান্ড করতে গেলে আরো মেলা কিছু জানা লাগে। আমরা শেখার পরে আমরা বার্ষিকের আগ দিয়ে ওটা ভাইবা দিতে যাচ্ছ নাকি হ্যাঁ যাও যাও দেখে শুনে ভাইবা মানে এসেছি কি ভাইবা করছে মানে কি এক্সপেরিয়েন্স দিল গুড, ভেরি গুড। তাহলে এইটা কিন্তু সবচেয়ে শুনো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মধ্যে এটা সবচেয়ে কঠিন একটা আইটেম, সেটা আমরা পাই গেছি, তাই না? এরপর এগুলা মুখস্থ বোধ থাকলে বোধ থাকলে হচ্ছে not only, can থাকলে ক্যানট বাট এই বাটন not বাটন only বলো। এগুলা খুব মজা, এগুলা খুব। সবাই একটু আসো, সবাই একটু আসো, সবাই একটু আসো, সবাই একটু আসো। কিছু কিছু সিঙ্গারা দেখি পরীক্ষা দিচ্ছে ওকে। ভালো নাকি যা বসে থাকে না লেখা আমার তো মনে হয় না লেখি কিন্তু আমার কাছে ঠিক টাকা নাই। কাল দিও। আরে তোমার কাম খালি নিয়মিত আসা। এই 1 ঘন্টা তোমার তো কোনো ব্যাটারি চার্জ লাগতেছে না নাকি? ব্যাটারি আমার মাইক আমার। তোমার কাছে মুখস্থ করায় ছেড়ে দেব। ওই হুমায়ুন ভাই আমাকে ওখানে করায় চাপা ছেড়ে দিচ্ছে। একবার তুমি পারবে। আমি কিন্তু পরবর্তীতে ভাইয়ের কাছে গেছি, কাছে আমার 30টা ছেলে মেয়ে ভিতরে কে পাঁচটা সে খবর আমার কাছে নাই।
হাতে পায়ে ধরি কান্দি কাটি আব্দুল্লাহ থেকে লিছে আব্দুল্লাহ তো দেয়নি আমি দিয়ে উল্টে আব্দুল্লাহ দিয়েছি সায়েন্সের ডিপার্টমেন্টের এই আব্দুল্লাহ আমাদের ভিতর সব ক্লাস ফার্স্ট পাইছে আব্দুল্লাহ তারপর আব্দুল্লাহ আমাকে কল করে আমি বাইরে